সিরিয়াল মেইনটেইন এখনই করে দিচ্ছি, দাঁড়ান। সিরিয়াল মেইনটেইন আমি এখনই করে দিচ্ছি। তাহলে আমরা ডাটাবেস থেকে ইউজ করতে পারবো না। ওইটা হ্যাঁ, ওইটা ওইভাবে আর কি মেইনটেইন করা হয়। ডাটাবেস যারা 11 নাম্বার করবে সেটা 10 নাম্বার করবে, ওটা ডাটাবেসের ব্যাপার। কিন্তু এইখানে সিরিয়ালটা ঠিক আছে, তাই না? সিরিয়ালটা ঠিক রাখতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে ইউজার এটা না আমাদের, এটা না, এটাই তো, তাই না? হ্যাঁ, এইখানে আপনি কি করবেন, এইখানে আপনি একটা ভেরিয়েবল নেন, হচ্ছে ভেরিয়েবল i equal to 1 থেকে শুরু হোক নাকি, না 0 থেকে শুরু হবে? একই কথা 1। এখন আপনি এখানে এই লুপের মধ্যে এসে কি বলে দেন যে i প্লাস প্লাস, একটা করে লুপ ঘুরবে, একজন করে বাড়বে, সিকোয়েন্সিয়ালি সে বাড়তে থাকবে। এখন আপনার এইখানে এতটুকু দরকার নেই, এটা ডেটাবেস থেকে আসবে, এটা আমাদের লাগবে না, জরুরি কিছু ভেরিয়েবল i। এখন যদি আপনি এটা দেখেন, এটা আমাদের ডে 6 এ, তাই না? আমরা ডে 7 এ যাব, আমরা এখানে যাচ্ছি ডে 7 এর কি ফার্স্টে আমাদের যে জিনিসটা হবে, এইখানে আমাদের কনফিগ ফাইলটা কই, এইখানে আমরা বলে দিচ্ছি কি ডে 7। এখন যদি আমরা এখানে একটা রিলোড করি, আমাদের এটা ঠিক আছে। এখন আমরা অ্যাডমিনে যাই, হ্যাঁ, অ্যাডমিন আগে থেকে ই করা ছিল তো, যার জন্য চলে আসছে। আমরা আবার লগ ইন করি, আমরা বলছি অ্যাডমিন, এটা দিয়ে। এখন আপনি ইউজারে যান, এখন কত থেকে স্টার্ট হয়েছে? 2 3 4 5 6 7। তার মানে আমাদের এখানে কি করতে হবে, 0 থেকে স্টার্ট করে দিতে, 0 থেকে 1। এখন আপনি একটা করে বাড়াবেন, সে এইখানে সিরিয়ালি এবারে অ্যাড করবেন। আচ্ছা, 3 নম্বরটা ডিলিট করব, ওকে। এখন কি আছে দেখেন তো, সিরিয়াল কি এলোমেলো আছে? এইটা হচ্ছে এই সিরিয়ালটা এখানে আমরা দিয়ে রাখি, বুঝছেন? আর ভিতরে যে ইটা আইডিটা, ওটা আইডিটা ওই রকমই থাকে। তাহলে আমি যখন এইটা করব, শুধু এইটুকুই চেঞ্জ হচ্ছে ফন্টে, আর আমার সব প্রোগ্রাম যে ওই সিরিয়াল নাম্বার ওগুলো ওইভাবেই থাকে। হ্যাঁ, ওইগুলো সব জায়গায় আই করে দেব। হ্যাঁ, সবগুলা আই করে দিবেন। আই করে দিতে হবে না আমার? হ্যাঁ হ্যাঁ, সবগুলো আই করে দিবেন। এটা করে দিলে আপনার এই সিরিয়ালটা এইখানে যখন ইকো আই করলাম, তাহলে আমার ওই যে এই অন্য যে জায়গায় আমি ইকো রো করছি, সেই জায়গায় আই করে দিতে হবে। ওই জায়গায় আবার ওই লুপের মধ্যে আপনি ওই কাজ করবেন। যেমন আমাদের ডেটা তুলছি কিন্তু শুধু এই পেজে, আর কোথাও কি তোলা হয়েছে? না না, আর কোথাও তোলা হয়েছে না। আর হচ্ছে এডিট, এগুলাতে আমাদের এটা সিকোয়েন্স দরকার নেই, ঠিক আছে? যেমন পেজে একটা লাগবে, আজকে আমরা পেজ নিয়ে কাজ শুরু করব। আমাদের যে ফন্ট ইন্ডে যে আমাদের পেজ আছে না, এই পেজের আমরা ডেটাবেস ডিজাইন এবং এটা টেবিল করা এবং এটার আমরা কাজ শুরু করব, ঠিক আছে? যেমন আজকে এই পেজের জন্য কাজ করব, পেজও আমাদের এইভাবে তুলতে হবে, সেখানে আমরা এই কাজটা করে দিতে মানে পারি। থাকবে যে আমরা যেটা ওই ওয়ার্ডপ্রেসে করেছি, হোম পেজ ডিলিট আপডেট, এটা ওইভাবে তো নাকি? হ্যাঁ, ওইটাই। ওয়ার্ডপ্রেসের পেজগুলো তো অনেক ইজি, এটা করেন, এটা করলে ওটা তো পানির মতো মনে হবে, বুঝছেন? ওগুলো তো হাতে বানানো, ড্রপ ডাউন বানাতে শুধু একটু এটা টেনে দিলেই হয়। তারপরে অনেক ইজি লাগে না, এগুলা সবকিছু রেডি করাই আছে। আর এইখানে আপনাকে কিন্তু তৈরি করে দিতে হবে, ঠিক আছে? এই ধরনের প্রজেক্ট করলে এগুলা খুব ইজি মনে হবে। আচ্ছা, এটা থাকলো। এখন আমরা আজকে থেকে শুরু করবো হচ্ছে পেজের জন্য একটা কাজ। এইখানে আমাদের পেজ নামে কিছু আছে, আমি এখান থেকে একটা পেজ করে নিচ্ছি। হ্যাঁ, এটা আমাদের আছে কোথায়? হ্যাঁ, অন করা আছে, এই যে অন করা আছে। আমাদের এইখানে আমরা পেজ নামে আরেকটা মডিউল নেব। এইখানে মডিউল বাই মডিউল ভাগ করে আমরা কাজগুলো করার চেষ্টা করব। এটা আছে মেবি আমাদের অ্যাডমিনের মধ্যে ইনক্লুডের মধ্যে হেডারে। হ্যাঁ, হেডারে আছে। এটা কি, এটা জায়গা, এই যে ইউজার পাচ্ছি। হ্যাঁ, এই যে ইউজার আছে না, তাহলে আমরা এই রিপোর্টটাকে বলছি কি ইউজারটা ওইভাবে দেখানোর কারণ হচ্ছে একদম সেম টু সেম পেজও আপনারা ওইভাবেই করবেন।
পেজও ক্লিক করলে আমাকে ওইভাবে দেখাবে একদম পেজ ধরেন যে আমাদের এইখানে এই যে পেজটা আছে এই পেজটা কি স্ট্যাটিক পেজ না, এটাকে বলা হয় হার্ড কোডের পেজ। HTML হার্ড কোড অর্থাৎ এখানে স্ট্যাটিক, বুঝছেন, এই কন্টেন্টের মধ্যেই আছে। আমরা এই কন্টেন্ট আনবো কোথা থেকে? ডেটাবেস থেকে। তাহলে ডেটাবেসে ফার্স্ট ইনসার্ট করতে হবে। ইউজার ইনসার্ট করা শিখছেন, একদম সেম ওইভাবে। ইউজার এডিট করা শিখছি, পেজ ওইভাবে এডিট করবো। ইউজার আপডেট করা শিখছি, পেজ ওইভাবে আপডেট করবো। এবং ডিলেটও সেম পদ্ধতি। আপনার একদম ট্যুর যেটা করছেন না, একদম সবই কিন্তু এগুলা। শুধু সেশন যে জিনিসটা শিখছেন, সেশন হচ্ছে আননোন একটা জিনিস। আর এখন প্রায় সবই আপনি একই পাবেন। আমি ইউজার আপডেট করছি, ইউজার কি করতে ডিলিট করছে, হ্যাঁ, ইউজার ইনসার্ট করছি, তো সেম ভাবে আমি পোস্ট ইনসার্ট করব। পোস্ট ইনসার্ট করবেন, বরং পোস্ট আরো ইজি। পোস্টের আপনি ফিল হবে বড়দের 4 থেকে 5টা। হ্যাঁ, পোস্টের কি কি হতে পারে বা এই পেজের ইবার কি কি হতে পারে, আমাদের একটা মেনুর নাম হবে। মেনুর এইখানে একটা এই যে টাইটেল হবে, এখানে এই একটা কন্টেন্ট, লং কন্টেন্ট বা ডেসক্রিপশন যাই বললি। আর এর মাঝে আরেকটা জিনিস রাখতে হয়, সেটার নাম হচ্ছে এলিয়াস। অর্থাৎ এইটা হচ্ছে কি হয়, আপনার এটা তো আমরা দেখতে পাই। আর এই যেমন আমাদের কি হয়, পোস্ট গুলাতে প্রথম আলো যখন পোস্ট দেন দেখবেন যে ওর একটা শিরোনাম থাকে, আবার ভিতরে যখন ইউআরএল আসে তখন ওই শিরোনামের পরিপ্রেক্ষিতে আর একটা কথা থাকে, ওইটাকে বলা হয় হ্যাঁ হ্যাঁ, ওইটা থেকে অল টাইম ইউনিক, বুঝছেন, ওইটাকে বলা হয় পিএইচপি ভাষায় এলিয়াস, বুঝছেন। আচ্ছা, আমরা কাজ শুরু করি। ফার্স্টে আমাদের আজকে একটা চ্যালেঞ্জিং কাজ আছে, দেখি এই ধরনের কাজ আপনারা আগে করছেন কিনা। চ্যালেঞ্জিং কাজটা আগে আপনাদের দেখাই। এই যে এটুকু আমাদের লাগবে না, বুঝছেন, এটুকু মুছে দিলে আমাদের সমস্যা নাই। আমরা একটু ছোট করে আনি, তাহলে আমাদের দেখতে ভালো লাগে। আসছে তো এইখানে আমরা এটাকে বলছি কি, এই যে আমরা পেজ নিয়ে নিছি না, এখন আমাদের যে ডট পিএইচপি কিছু লিখতে হবে না। পেজ ইকুয়াল টু কি লিখবো? পেজেস। হ্যাঁ, পেজ ইকুয়াল টু পেজেস, ইউজার ইকুয়াল টু ইউজার। এই যে আমাদের পেজেস চলে আসছে। এখানে এরর আসার কারণ আমরা পেজেস নামে কোনো পেজ ক্রিয়েট করি নাই। আমরা একটা পেজ ক্রিয়েট করে আসি এইখানেই করে, হ্যাঁ, ইনক্লুডের মধ্যে, অ্যাডমিনের মধ্যেই তো হবে, রাইট? আর অ্যাডমিনের মধ্যে হলে কার মধ্যে যাবে? ইনক্লুডের মধ্যে যাবে। pages.php, এই যে pages.php-টা হবে, এটা কিন্তু টোটালি ইউজারের মধ্যে দেখতে হবে। ইউজারের মধ্যে, হ্যাঁ, টোটালি ইউজারের মধ্যেই। যেমন ইউজার নেম, ওইখানে পেজ নেম, ঠিক আছে। অ্যাড ইউজার, অ্যাড পেজ, এডিট মানে অ্যাড পেজ। এই জায়গায় এডিটও থাকবে, হচ্ছে এডিট পেজ, একদম সেম, ঠিক আছে। তাহলে আমি এই পেজটা কপি করে নিয়ে আসি, এটা আমরা ইউজার থেকে নিয়ে আসি, ঠিক আছে। কোড কিন্তু রিইউজ করা শিখতে হবে। কোড রিইউজ করা শিখতে হবে। তাহলে টেকনিক দেই, একজনের একটা প্রজেক্ট তুলতে একদিন লাগবে, আপনার লাগবে বড় জোর 4 ঘন্টা, বুঝছেন, বা 3 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে পেজ দেখেন, এখন আমার এখানে কিন্তু এই যে পেজ ইকুয়াল টু পেজে আসছে না, এখানে আমার চলে আসছে। এখানে আমরা কিছু জিনিস চেঞ্জ করে আসি ফার্স্টে। যেমন আমাদের এইখানে আমাদের অ্যাটলিস্ট এইগুলো আপাতত লাগবে না, এইগুলো লাগলে আমরা পরে নিয়ে আসবো আমাদের মতো করে। আমরা এই করবো, এটা আপাতত থাক, এটাও আমরা তুলে দিচ্ছি, যখন লাগে তখন আমরা দিয়ে নেব। হ্যাঁ, এখন ওদের জিনিসগুলো দিলে এরর ধরতে পারে। শুধু এডিট আর ডিলিট এই জিনিসটা থাকে, হ্যাঁ, যে জিনিসটাও কিন্তু তুলে দিতে হবে। এইখানে আমাদের বলতে হবে কি পেজেস, আর এইখানে গিয়ে আমরা বলবো অ্যাড ইউজার আছে না, এখানে আমরা বলবো অ্যাড পেজ, অ্যাড পেজ। আর এইখানেও আছে আমাদের অ্যাড ইউজার, এখানে গিয়ে বলে দেবো অ্যাড পেজ, অ্যাড পেজ বলে দিচ্ছি। হ্যাঁ, এখন যদি আমরা রিলোড দেই, আমাদের পেজের আঙ্গিকেই পেজটা তৈরি হয়ে যাচ্ছে। আরো কিছু কাজ হবে। তার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। ইউজারে আছে বা আমি পেজেই আছি, পেজে গেলে কে সিলেক্ট হয়ে থাকতেছে? ইউজার সিলেকশন। এটা আমাদের সিলেক্টের ব্যাপার, ঠিক আছে। আমরা এটাই করবো, ওই যে আগে যেভাবে টার্নারি অপারেটরের কাজ করছি ওইভাবে, কিন্তু ওইটার থেকে এটার একটা ঝামেলা আছে। এই ঝামেলাটা যদি বুঝতে পারেন, ড্রপ ডাউন কিভাবে আপনারা কাজ করবেন। ধরেন আমরা যে আগে মেনু করছি, ওর যদি একটা ড্রপ ডাউন থাকতো কিভাবে করতাম? ধরেন একটা ড্রপ ডাউনই বা আছে, তখন আপনারা কি করবেন? এখানেও কিন্তু ড্রপ ডাউনের মধ্যে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আমি আপনাদের দেখাচ্ছি। ইউজারে গেলেন,
আমি কি করলাম, অ্যাড ইউজারে যাচ্ছি। অ্যাড ইউজারে যাওয়ার পরে ধরেন আমি এখন একটা কাজ করব, ঠিক আছে, আমার এটা আমি এইখানে যাচ্ছি, কি ব্যাপার এটা সিলেক্ট হয়ে রয়েছে যে? আচ্ছা আমরা আগে টার্নারি অপারেটর দিয়ে কাজটা আগে করে নিই। হ্যাঁ, আগে আমাদের প্রথম ডিজাইনে যদি ইউএল আর এলআই না থাকে টিডির মধ্যে তখন এই আপনার ইউআরএলটা তো আপনার ওই এইটাতে দেয়া হবে। টার্নারি অপারেটরটা তখন এলআই এর মধ্যে আমরা লিখতেছি। কোন জায়গায় যদি এলআই না থাকে, টিডি থাকলো, টিডির মধ্যে লিখে দিবেন। টিডির মধ্যে তো অলরেডি মানে কোন টিডি থেকে টিডির মধ্যে হচ্ছে আপনার ওই অ্যাঙ্কর ট্যাগটাও আছে। হ্যাঁ, টিডির মধ্যে অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, কিন্তু একটা টিডির মধ্যে মনে করেন একটা টিডি লেখা, টিডির মধ্যে ওই 4-5টা মেনু আছে, কিন্তু টিডি কিন্তু একটাই। টিডি একটাই, তাহলে ঝামেলা না, কারণ একবার দেখাচ্ছে এটা অ্যাক্টিভ না হলে মানে একটা ডাটার ভিতরে মানে একটা টেবিল রোর ভিতরে 4টা মনে করেন মেনু। অর্থাৎ ধরেন এইখানে এলআই সবার জন্য একটা করে, ওইখানে এলআই একটা, ভিতরে অনেকগুলো, তাই তো? সেই ক্ষেত্রে আপনি এই এর মধ্যে দিয়ে দিবেন। হ্যাঁ, এর মধ্যে দিয়েও কাজ করতে পারেন। আমরা এইখানে একটা ট্রাই করে দেখি, এইখানেই আমরা একটা ট্রাই করি, প্রত্যেকটা রেফারেন্সের ভিতরে আমি প্রত্যেকটা রেফারেন্সের। বা সেই ক্ষেত্রে আপনি আরো একটা কাজ করতে পারেন, দাঁড়ান এই যে দেখা দিচ্ছি, ওই কাজটা ওইখানে পাবেন। যেমন ড্রপ ডাউনে কি হবে, ড্রপ ডাউনে আমাদের একটা ইউএল এর মধ্যে আবার এলআই আছে না, ওইরকম আছে না, ধরেন ওইরকম একটা ব্যাপার এইখানেই আমরা পাবো। এইখানে আমরা দেখেন কিভাবে পাচ্ছি, ওটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা আমি দেখতেছি, ধরেন এইখানে আপনার যে টিডি আছে না, ওই টিডি ঝামেলা আপনি যে এই সিস্টেমেও করতে পারবেন। এখন যে একটা সিস্টেম দেখাবো ওইটা দিয়ে আপনি আমরা যাচ্ছি এইখানে। এটা কি ফার্স্টে কি লিখবো আমরা? ফার্স্টে লিখবো ওই যে গেট থেকে নিয়ে আসি না, গেট দিচ্ছি। গেট দেওয়ার পরে এখন আমরা এখানে কি বলবো যে পেজ ইকুয়াল টু যদি কি হয়, পেজ ইকুয়াল টু যদি আমাদের ইউজার্স না, ইউজার্স হয়, ইউজার্স অবশ্যই একটা স্ট্রিং ইউজার হয়, তাহলে আমাদের এইখানে যাবে, যাওয়ার পরে একটা কোশ্চেন মার্ক, হ্যাঁ কোশ্চেন মার্ক দিয়ে, সরি আমরা একটা দিয়ে এইখানে দিয়ে এটা সিলেক্টেড না দিয়ে আমাদের যে ক্লাসটা এইখানে বসাই দিচ্ছি, ঠিক আছে? আর এই জিনিসটাই আমরা এইখান থেকে নিয়ে এইখানে দিয়ে দিচ্ছি। এইখানে আমাদের কি বলতে হবে, পেজেস, পেজেস বলতে হবে। এখন যদি আমরা এটাকে রিলোড করি, ইউজারে আছে না, ইউজার সিলেক্ট, এখন যদি পেজে যাই পেজ সিলেক্ট, ঠিক আছে? তো ধরেন এখন আমাদের এইখানে যে ঝামেলাটা আছে, আমি এখন আসি কোথায়, ইউজারে, আবার আমি যাচ্ছি অ্যাড ইউজারে, অ্যাড ইউজারে গেলে চলে যাচ্ছে। অ্যাড ইউজার কি আমার ইউজারের একটা অংশ না? তো এটা এখন এখানে তো থাকা উচিত। হ্যাঁ, মানে অ্যাড ইউজারে আমি গেলে ইউজারই তো সিলেক্ট হয়ে থাকা উচিত, কারণ আমার ধরেন যে একটা মেনু আছে সার্ভিস, সার্ভিসে আমার আরো সার্ভিস অনেক প্রকার হতে পারে না, আমি সার্ভিসেরই একটা প্রকারে গেলাম, তাহলে আমার সার্ভিসটাই সিলেক্ট হয়ে থাকা উচিত। তো এখানেও তো আমার ওইটা হওয়া উচিত ছিল। তো আপনার ব্যাপারটা ওই রকম, ঠিক আছে, যে আমি একটাকে করলাম, আমার মধ্যে তো আরো অনেকগুলো থাকতে পারে। যেমন এই ইউজারেরই কিন্তু পার্ট, এই একটা পার্ট, আবার ইডিটও কিন্তু দেখেন একটা পার্ট, ঠিক আছে? আবার আরো থাকতে পারে, আমার 2টা থাকা হচ্ছে, আরো 10টা থাকা হচ্ছে। হ্যাঁ অবশ্যই, অবশ্যই আমি যখন অ্যাড ইউজারে যাবো, তো আমাকে এখন বুঝতে হবে যে আমি কোথায় আছি। অবশ্যই ইউজারে আছি না, তো এখন আমার ইউজার সিলেক্ট করে রাখা উচিত। তো এখন আমরা কি করবো, এই ক্ষেত্রে কি করা যেতে পারে? এডিটর থেকে না, ডিজাইনে এখানে তেমন কিছু করার নেই আমাদের। এখানে আমরা এখানে আমরা এই যে পিএইচপি দিয়ে করতে, এবং আপনাকে এটা দেখাইছি এই জিনিসটা। আমি তা বলি নাই, ডিজাইনে যে পেজের নিচে ওটা তো করি নাই, পেজ আমি এখানে দেওয়া যায় ইউজারের নিচে অ্যাড পেজ, এডিট পেজ, এই কথাগুলো ডিজাইনে আনা যায় না। অর্থাৎ আমরা
আচ্ছা এক সেকেন্ড, এইখানে ক্লিক করলে নিচে আসবে। নিচে ধরেন আমার নাই, এটা আমার নিচে, এইখানে আমার অ্যাড ইউজার রাখলাম, আর এখানেও রাখলাম, এটা তো আমার ডবল রাখতে যাচ্ছি না, ডাবল রাখতে যাচ্ছি না। বা নিচে থাকলেও তো আমার দেখা যাচ্ছে ওটাও তো সিলেক্ট রাখতে হবে। ঠিক আছে, এখন এটা কিভাবে কি করা গেট মেথড দিয়ে, যে পেজ ইকুয়াল টু যদি ইউজার হয়, অর পেজ ইকুয়াল টু যদি এটা হয়, অর পেজ ইকুয়াল টু যদি এটা হয়, এটা তো আবার ঝামেলা হয়ে যায় বেশি, এটা ঝামেলা হয়ে যায় বেশি। দেখেন ইজিলি একটা উপায় দেখাই দিই। এই যে আমাদের অনেক সময় হ্যাঁ অর দিয়েও করা যাবে, অর্থাৎ আমাদের যে অনেক সময় সার্চ করি না, ফাউন্ড নট ফাউন্ড, ইন অ্যারে ফাংশনটার নাম শুনছি কি কখনো? ইন অ্যারে, পিএসপি ইন অ্যারে, দেখেন এই যে দেখেন ইন অ্যারেটা যদি আমরা ইউজ করি না, বলতে মনে হয় জাতীয় হবে, এটা সমস্যা হচ্ছে। এই দেখেন আমরা একটা অ্যারে নিচ্ছি, অ্যারের মধ্যে আমাদের এই নামগুলো নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নামগুলো নেওয়ার পর আমি ইন অ্যারের সাহায্যে এটাকে চেক করে দিচ্ছি। চেক করে দেওয়ার ফলে যে এই নামটা আমার এই অ্যারের মধ্যে আছে কিনা, থাকলে কি বলবো ম্যাচ ফাউন্ড, না থাকলে ম্যাচ নট ফাউন্ড, অর্থাৎ ফাউন্ড নট ফাউন্ড। হ্যাঁ, তো আমরা এখন এই সিস্টেমটা ইউজ করতে পারি না, যে আমরা ধরেন যে ইউজার আসলে, হ্যাঁ ইউজারের জন্য যতগুলো পেজ আছে, ঠিক আছে, সবগুলো আমরা একটা অ্যারের মধ্যে নিয়ে নিলাম। এরপরে গেটের মধ্যে তো আমাদের পেজের নামটা ধরা পড়বে। আমি এখন গেটের সঙ্গে অ্যারেটা দিয়ে এইভাবে তুলনা করলাম, তারপরে অ্যাক্টিভ নট অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। আমি যদি দেখায় থাকি তাহলে কি হবে? আচ্ছা, আমার ওই এই যে আপনার ওই যে ওই ল্যাপটপ থাকলে যে আপনাদের যে প্রজেক্ট দেখাইছিলাম না, এটা ছিল। আচ্ছা 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 আচ্ছা, ওটাই আছে, আমি দেখাই। আচ্ছা, এটা আমি আবার বলি ভাই মুরসালিন ভাই, দেখেন এই জিনিসটা কি হচ্ছে, অ্যারে তো আমরা করছি রাইট, অ্যারে হচ্ছে আমার এটা অ্যারে ভেরিয়েবল, এর ভ্যালু হচ্ছে এইগুলা। আমি ইন অ্যারে একটা ফাংশন, ইন অ্যারে ফাংশন কি করে, সার্চ দ্য ভ্যালু ইন অ্যারেটা হচ্ছে আপনার এই অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো আছে এগুলো সার্চ করতে পারে, বুঝছেন? ম্যাচ করলে সে আপনাকে একটা রিটার্ন করতে পারে রেজাল্ট, আর ম্যাচ না করলে তাও একটা রেজাল্ট রিটার্ন করে দেবে। ঠিক আছে, তো আমরা ওই জিনিসটা এখানে করতে যাচ্ছি, যে সে পিপল ইকুয়াল টু এগুলো নিচ্ছে, আমরা এখানে নিলাম সাপোজ ইউজার ইকুয়াল টু কি কি পেজ থাকতে পারে, এডিট ইউজার, অ্যাড ইউজার, তারপরে আমাদের শুধু ইউজার, আরো অনেকগুলা থাকতে পারে। ঠিক আছে, অল ইউজার, আপডেট ইউজার, শো ইউজার, যত থাকবে আমরা সব এগুলা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা এই যে টার্ন এই ইপি কিন্তু টার্নারি অপারেটর, বুঝছেন? এইগুলাই হচ্ছে আমরা এত শর্ট করে লিখি টার্নারি অপারেটর হিসেবে। ঠিক আছে, তো এইখানে এখন আমরা গিয়ে বললাম ইন অ্যারে, আমাদের এইখানে গেটের মধ্যে পেজের নাম আছে, হ্যাঁ এই পেজটা, আর আমি অ্যারের সঙ্গে এটাকে তুলনা করে দিলাম। এরপরে আমাদের অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কিন্তু এখানে তো একটা, ওখানে আমার অ্যাড ইউজার হবে, এডিট ইউজার হবে, তাই না? দুটো পেজ দিতে হবে না? তো দুইবার আমার লিখতে হবে না? তিনটা পেজ না, না আমার ওইখানে অত লেখার দরকার নেই। দেখেন আমরা এইখানে ডাইরেক্ট ব্যবহার করি, এইখানে আমি ডাইরেক্ট ব্যবহার করি। এই যে আমি নিচ্ছি ইউজার ও সরি হ্যাঁ অ্যারে, আমরা অ্যারের মধ্যে নিব, ফার্স্ট অ্যারের মধ্যে নিব। আমাদের পেজ আছে কয়টা? ইউজার্স আছে, তারপরে আছে আমাদের অ্যাড, এই যে এখানে আছে দেখেন অ্যাড ইউজার, এরপরে আছে আর একটা আছে কিন্তু আমার কাছে যে ভেরিয়েবলে যে ইউজারটা কল করছেন না, আমার কাছে এটা মনে হয় ইউজার পেজ দিলে ভালো হতো, কারণ তাহলে আবার এই ইউজারের সাথে এই পেজগুলো আছে, তাই না? আচ্ছা, পেজ নামেও আরেকটা নিতে হবে।
এটা ইউজারের জন্য, শুধু ইউজার। আমার এখানে মডিউল কয়টা, আমরা দুইটা নিয়ে কাজ করতেছি না, মডিউল দুইটা নিয়ে কাজ করতেছি। এখন মডিউল দুইটা না, দুইটার জন্য কিন্তু দুইটা আলাদা করে ঠিক আছে। প্রত্যেকটা ইয়ের জন্য আলাদা আলাদা। আপনারা এটা করলে ড্রপ ডাউনের ধারণা, আবার যে ম্যাডাম যেটা বললো ওটার ধারণা পেয়ে যাবেন যে আপনার ওই টিডির আন্ডারে কয়টা আছে, সবগুলাকে আপনি একটা এর মধ্যে নিলেন, এরপরে ওই টিডির মধ্যে আপনি একটা হচ্ছে টার্নারি অপারেটর দিবেন। না না বারবার লেখা, এই যে আমরা বারবার লিখবো না, দেখেন বারবার লিখবো না। আমি ইউজারের মধ্যে ইউজার্স লিখছি, অ্যাড ইউজার লিখছি, এরপরে আছে এডিট ইউজার, এডিট ইউজার। হ্যাঁ, এখন আমি এটা দিয়ে আগে দেখাই দেই, এটা আমি নিয়ে নিচ্ছি। এইখানে গিয়ে ফার্স্টে আমাদের এইটা ইউজ দেখেন, এটা কিভাবে ইউজ করছে তারা। এটা ফার্স্টে তারা কি করবে, এইখানে ফার্স্টে আপনাকে লিখতে হবে ইন, এই যে ইন এর চলে আসছে, দেখেন এই প্যারামিটার গুলো দিয়ে দিচ্ছে। প্যারামিটার দুইটা প্যারামিটার না, এই ফার্স্ট প্যারামিটার হচ্ছে কি, ফার্স্ট প্যারামিটার হচ্ছে আপনি যাকে তুলনা, যাকে খুঁজতেছেন আপনি, আর আমি যাকে খুঁজতেছি সে আছে কার মধ্যে বলুন তো, এই গেটের মধ্যে আছে, রাইট। আমি এই গেটটাকে এইখান থেকে নিয়ে নিচ্ছি। ধরেন আমি অ্যাড ইউজার খুঁজতেছি, আমার অ্যাড ইউজার অবশ্যই এর মধ্যে আছে, আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন যাকে খুঁজতেছি সেই এর মধ্যে, আর যার মানে যার টেবিলে গিয়ে খুঁজতেছি বা যাই অ্যারের মধ্যে গিয়ে খুঁজতেছি সেই অ্যারের নামটা এখন আমাদের এখানে দিতে হবে। অ্যারের কি নাম দিচ্ছি আমরা, ভেরিয়েবল ইউজার, তাই না। এটা হয়ে গেল। এই তো শেষ। এখন দেখেন এখন কাজ করবে আপনার। এখন যদি আমরা এখানে গিয়ে রিলোড করি, এখন দেখেন আমি অ্যাড ইউজারে যাচ্ছি, আমার এখান থেকে কি চলে গেছে, আছে। আমি এই যে দেখেন কই আছি, অ্যাড ইউজারে আছে, ঠিক আছে ম্যাডাম, বুঝতে পারছি কি কিছু। এই কাজটা কিভাবে হচ্ছে, এখানে আমরা একটু গেট দিয়ে শুধু একটু মিক্সার হয়ে গেছে, দেখতে আনক্লিয়ার লাগতেছে, কিন্তু আপনারা এই এক্সাম্পলটা একটু ফলো করবেন। এই যে এটা অনেক ক্লিয়ার করে দেওয়া আছে, দেখেন এটা কি বলছে, একটা অ্যারের মধ্যে আমাদের ভ্যালুগুলো নেওয়া হচ্ছে। আমি হচ্ছে খুঁজতেছি, ধরেন এখানে আমাদের 4 জনের নাম দিছি, আমি এই অ্যারেটা ধরেন আমার একটা সময় কি হবে, একটা টেবিল হয়ে গেছে ডেটাবেসে। হ্যাঁ, আমি ওই ডেটাবেসে গিয়ে সার্চ করি, যে সার্চ করি না আমরা, যে ডেটাবেসে গিয়ে সার্চ করতেছি এই নামটা আছে কি না, সার্চ ডেটা যদি না থাকে তাহলে নট ফাউন্ড, যদি থাকে ফাউন্ড। তো এইটা কি করা হয় যে ইন অ্যারে ফার্স্টে আপনি ইন অ্যারে একটা অ্যারের ফাংশন, কিন্তু অ্যারের অনেকগুলো ফাংশন আছে, তার মধ্যে ইন অ্যারে একটা ফাংশন যেটা সার্চ করতে পারে ভ্যালু। হ্যাঁ, এইখানে আমি একটা নাম দিচ্ছি, সাপোজ আপনার নাম এইখানে আছে, আমি দিচ্ছি যে এইখানে নু, আর আমি কি করছি, এটা হচ্ছে আমার ধরেন অ্যারে বা এটা একটা টেবিল নেম, যাই হোক এটা আমরা এইখানে দিয়ে এখন আমরা চেক করছি এই নামটা এর মধ্যে আছে কিনা। থাকলে এইখানে ফাউন্ড আছে, আমরা এখানে দিচ্ছি কি ক্লাস অ্যাক্টিভ, আর না থাকলে আমাদের ফাঁকা। এই জিনিসটাই আমরা এখানে একটু লিখছি, শুধু গেটের জন্য একটু মানে ইজি বিজি দেখা যাচ্ছে এই আর কি। ধরেন যে হ্যাঁ, গেট মেথডে আমি এক সময় পাইলাম কি, আমি পাইলাম ধরেন যে অ্যাড ইউজার পাইলাম, আমার এক সময় অ্যাড ইউজার আসবে, আবার কখনো আমার এই গেটই এডিট ইউজার নিয়ে আসবে, আবার কখনো আমার এই গেটই ইউজার্স নিয়ে আসবে। তখন কি করবে, তখন এইটার সঙ্গে তুলনা করবে, এটার আবার কে, এটা আবার এই যে এর মধ্যে যেগুলো আছে, যখনই ম্যাচিং হবে তখন আপনাকে সে অ্যাক্টিভ রাখবে। এটা হ্যাঁ, আমি এই যে পেজের জন্য লাগবে, হ্যাঁ এটা সবার জন্য। এখন পেজের জন্য কি কি করবে, এখানে এইখানে আমরা বলছি পেজেস, এইটা শুধু ইউজারের জন্য ম্যাডাম, বুঝছেন, এটা ইউজারের জন্য। ধরেন যে আপনার একটা মেনু আছে, মেনুতে 4টা মেনু ড্রপ ডাউন আছে, তো 4টা মেনু ড্রপ ডাউন তো আপনি একটা দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন, আপনি কিন্তু ওইগুলা করে করতে হবে, এইরকম ভাবে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। এটাকে আমরা বলছি কি পেজেস, এটাকে আমরা বলছি অ্যাড পেজ এডিট। দেখেন আমরা এখানে বসাচ্ছি না, এখানে না বসানো পর্যন্ত কিন্তু আমাদের কাজটা করবে না। আমরা এখানে যাচ্ছি, কাজ করবে না, কারণ সে ডেটা শুধু এই পেজের ছাড়া কিছু পাচ্ছে না, বুঝছেন। এখন আমরা এটার মতো করে দিচ্ছি, আবার লিখবো না, কপি করে একটু করে দেবো।
যদি আপনাদের বুঝতে কষ্ট আমি আবার লিখে দিচ্ছি। এইটাকে আমরা নিয়ে এইখান থেকে এই পর্যন্ত কপি করলে কি করবেন, কপি করলে দোষের কিছু না, কপি করে একটা ফাঁকা জায়গায় রেখে ওটা তাহলে দেখে দেখে লিখবেন, তাহলে অ্যাটলিস্ট প্র্যাকটিস হবে। একটা না একটা দিন তো আপনি ওটার মানে বুঝবেনই, বুঝছেন তো সেই দিন পর্যন্ত লিখে লিখে গেলে অ্যাটলিস্ট মনে চলে আসবে। আর এই প্রোগ্রামিং এর একটা জিনিস সুবিধা আছে, এদের নামের সঙ্গে অনেক কিছু মিল আছে, এদের নামের সঙ্গে অনেক কিছুই মিল আছে। এখন আমি এখানে যাচ্ছি, দেখেন আমরা এটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি যাই যান এখানে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা পেজগুলো বানায় ফেলি। হ্যাঁ, আমরা পেজগুলো বানায় ফেলে আমাদের পেজে আসছে অ্যাড পেজ, এই যে ইনক্লুডের মধ্যে আমরা যাচ্ছি, যাওয়ার পরে page.php কনফিগার গুলাই অনেক ছোট। এরপরে আমাদের কি আছে, ওই এডিট পেজ। হ্যাঁ, ইউজার যেভাবে করছি না, আমি এখন আপনাদের একটা দেখায় দিয়ে একটা ফাংশন নিয়ে আমরা কাজ করব। আর আপনারা এই পেজের এডিট আর আপডেটটা একটু এডিট আর ডিলিটটা এই যে ইনপুট দিতে যেমন ইউজার নামে একটা কি করছি, মানে ইউজার আন্ডারে কতগুলো পেজ দিচ্ছি, তারপর পেজের আন্ডারে কতগুলো, সবগুলো তো একই সিরিয়ালে হয়ে যাচ্ছে। এটা কোন ফোল্ডার রাখলে ভালো হবে না? আর বড় থেকে কল করা লাগবে না? ফোল্ডার রাখলে ভালো হবে কিনা কি এটা সেটা বলুন। ফোল্ডার রাখলে রাখা যায়, সমস্যা হবে না। তবে এটা আন্ডারে কতগুলো পেজ আছে, পেজের আন্ডারে আমার কতগুলো পেজ আছে, অনেক হয়ে যাবে, বুঝছেন, আরো অনেক ইজি হয়ে যাবে। আপনার এই ইজি হয়েছে, কিন্তু আপনি ফাইলে নিলে আমাকে আবার ওখানে ইনক্লুডের জায়গায় লিখে আসতে হবে ফোল্ডারগুলো, বাট দেখতে মানে বুঝতে সুবিধা এটা তো কারণ আমার দেখেন এখানে পেজেস গুলো এতগুলো আমার অনেক আচ্ছা ওটা আমরা করে ফেলবো না। আর যেগুলো কমন পেজ ওগুলো কমনে রাখলাম। আচ্ছা ঠিক আছে, সুবিধা হয়ে যাবে। ওটা আমার পেজ খুব সুবিধা, আমি কি করতেছি, এই যে পেজ আসছে অ্যাড পেজ, এরপর এডিট পেজ, যাই হোক ওটা আমরা অ্যাড পেজ করি। হ্যাঁ, অ্যাড পেজ নিয়ে কাজ করি। অ্যাড পেজটা হবে ঠিক অ্যাড ইউজার আছে না, একদম সেম টু সেম অ্যাড ইউজারের এই করেই আমরা করব। অ্যাড পেজ পারবেন না আপনারা? আচ্ছা, পেজের ডিজাইনগুলো হয় কি অনুসারে, এই যে এখানে আপনি দেখবেন আগে। হ্যাঁ, এইখানে দেখবেন যে আমার ডেটাবেসে কি কি আছে, আমার পেজে কি কি আছে, আমি এখান থেকে কি কি নিব। আমার এখানে একটা মেনু আছে, আমাদের মেনুর নামটা নিতে হবে। এইখানে আমাদের একটা পেজের কি আছে, টাইটেল আছে, টাইটেলটা নিতে হবে, কন্টেন্ট নিতে হবে। টেবিল তাহলে টেবিলের মধ্যে ফিল্ড আসবে কয়টা? টেবিলের মধ্যে ফিল্ড আসবে আইডি একটা, তারপরে আমাদের মেনুর নেম একটা, মেনুর টাইটেল একটা, আবার এলিয়াস নিতে হয় একটা, আর কন্টেন্ট নিতে হয় পাঁচটা। এই হ্যাঁ, স্ট্যাটাস নিতে হবে। এটা বুঝতে পারতেছেন না? আচ্ছা দাঁড়ান আমি আপনাকে বলি। আচ্ছা ধরেন আমি আপনার ডেটা ইনসার্ট করব, আপনার প্রোফাইল তৈরি করবো। হ্যাঁ, আপনি আপনার একটা ফর্ম আমাকে পূরণ করে দিলেন, আমার হাতে একটা ফর্ম পূরণ করা আছে, তো আপনি এখন বললেন এটা আমার ডেটাবেসে ইনসার্ট করবো, তাহলে আমি এখন কি অনুসারে আপনার ওই ফিল্ডগুলো তৈরি করবো? অবশ্যই ফর্মে যে ঘরগুলো পূরণ করছেন সেগুলো অনুসারে না। তো এখানেও আপনাকে আমার বলা হলো যে এটা নিয়ে আপনি একটা টেবিল তৈরি করেন। হ্যাঁ, আচ্ছা স্লাইডার সবসময় আলাদা একটা টেবিল হয়, স্লাইডার। হ্যাঁ, স্লাইডার একটা আলাদা টেবিল হয়। আর এইটা আমরা টোটালি একটা সিএমএস আন্ডারে নিয়ে আসবো। আমাদের টোটাল জিনিসটা মানে এমন একটা প্যাটার্নে থাকবে যেটা দিয়ে মনে করেন যে আমাদের পেজ অ্যাড করা, পেজ ডিলিট করা, একটা সময় কি আমাদের কি হবে, ডেটাবেসের টেবিলে আমাদের এইখানে এখন কি আছে, এইখানে আমাদের এগুলা আলাদা আলাদা আছে না, 5-6টা, একটা সময় গিয়ে কিন্তু আমরা এগুলোকে একটা তৈরি করে থাকবো। হ্যাঁ, একটা শুধু আমাদের কাজ করবে, সেটা হচ্ছে আমাদের page.php। ওইটার মধ্যে থেকে আমরা ডেটাবেস থেকে সবগুলাকে ওইটার মধ্যে নিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো। এখন আমাদের কাজগুলো হচ্ছে কি, মেনুগুলো আনবো। হ্যাঁ, মেনুগুলো আনবো। মেনুর মধ্যে আমাদের এই যে মেনুর দুইটা পার্ট থাকবে, একটা দেখেন মেনুর যদি আমি এখানে ক্লিক করি, এই একটা নাম,
এটাকে আমরা বলছি কি, এটা হচ্ছে আমাদের ধরেন যে পেজ টাইটেল, না সরি পেজ টাইটেল হবে আমাদের এইটা, পেজ টাইটেল হবে এইটা, আমরা এইটা এই আচ্ছা এটা মেনু থাক, এটা নাম মেনু থাকবে, ঠিক আছে। মানে এই নামগুলা যে ফিক্স তাও কিন্তু না, এই নামগুলা যে ফিক্স তাও কিন্তু না, আমাদের মনে করেন যে নিজেদের বুঝার মানে আমরা বুঝতে পারতেছি এইরকম ভাবে নিলেই হবে, ঠিক আছে। যে এই একটা নাম, কারণ এটা না ধরলে কিন্তু আমাদের ইউআরএল ঠিক হবে না, এইটা না ধরলে আমাদের ইউআরএল ঠিক হবে না। এইটাকেই কিন্তু বলা হয় অনেক সময় আপনাদের এলিয়াস, এইটাকে অনেক সময় বলা হচ্ছে এলিয়াস, কারণ এই জিনিসটা ইউনিক। এইখানে দেখেন অ্যাবাউট আস একটা স্পেস আছে না, কিন্তু যখন এইটা নেবেন, এটা যদি অ্যাবাউট আস নেন তাহলে আপনাকে নিতে হবে এইভাবে, এইভাবে কোন স্পেস দিয়ে দেন, অর্থাৎ ওইটাই আপনার ইউআরএলটা ঠিক করবে, এই জিনিসটা আপনার ইউআরএল ঠিক করবে। এটা ইউআরএল ঠিক হলো, এরপরে আপনার ধরেন এই একটা নাম উপরে দেখতে পাচ্ছেন, এটা নাম, এটা আমরা এটা কি নেওয়া যেতে পারে যে মেনু নেম বা পেজ নেম, হ্যাঁ। আবার এটা নিচ্ছি এলিয়াস, আর এরপরে এটাকে নিচ্ছি আমরা কি পেজ টাইটেল, আর এটাকে নিচ্ছি আমরা পেজ কন্টেন্ট, ঠিক আছে। এটা আপাতত করি, এটা যদি আমি ডাইনামিক করে দিই, এটা আপনারা করতে পারবেন না টাইটেলটা? আচ্ছা আমি এটা দেখাই দিই, তারপরে আপনারা এটা করে দিবেন। ডাইনামিক করা তো এটাকে আগে পুরো মেনুর মতো বানাতে হবে, তারপরে এগুলো আবার কন্টেন্ট বানাতে হবে। আচ্ছা আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পর তাহলে আমাদের টেবিল আসবে কয়টা, মানে ফিল্ড আসবে কয়টা, এখানে আইডি, আর এখানে থাকবে দুইটা, তিনটা, চারটা, স্ট্যাটাস একটা, পাঁচটা, এন্ট্রি ডেট একটা, ছয়টা আসবে। আমরা প্রথমে ছয়টা নিয়ে নিই, আচ্ছা এটা আসতে থাক, আমরা তার আগে আর এখানে এখানে ড্র, এখানে আইডি লাগবে না, এখানে একটা সাবমিট লাগবে, হ্যাঁ সাবমিট লাগবে। তাহলে আমাদের এখানে কি কি লাগবে, এখানে আমরা বলছি পেজ স্ট্যাটাস, এই স্ট্যাটাস এখানে স্ট্যাটাসই থাক, হ্যাঁ এইখান থেকে আমরা একদম নিয়ে আসি। এখানে কি নেম আছে, ইউজার নেম, আমরা বলছি এটা পেজ নেম, তাহলে আমাদের হোম অ্যাবাউট আস এটা পেয়ে গেলাম। এরপরে আমরা বলছি কি এই যে ভিতরের যে আমাদের একটা নাম থাকবে ওটা হচ্ছে ইউনিক রেলি, হ্যাঁ ওটাকে আমরা বলছি কি পেজ এলিয়াস। এরপরে এটাকে আমরা বলবো কি পেজ টাইটেল, এটাকে আমরা বলছি হচ্ছে পেজ কন্টেন্ট। এটা আপাতত আমাদের লাগবে না। আর কোনো কিছু আছে কি আমাদের এখানে? কয়টা হলো তাহলে? সাবমিটেড তো থাকবেই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আইডি। সাবমিটেড আমরা বলে দিই পাবলিশ আনপাবলিশ, রাইট? পাবলিশ পাবলিশড। এরপরে আমরা এটাকে বলছি কি ঠিক আছে না, পাবলিশড আনপাবলিশড। তাহলে এখন দেখি আমরা আমাদের পেজের নাম ধরুন হোম, এটা পেয়ে গেলাম। তারপরে হোমের ভিতরেও আরেকটা কথা থাকবে হোম, বা যখন কন্টাক্ট আস থাকবে, আমার তো কন্টাক্ট আস নিলে তো আমাদের ইউআরএল হবে না, কন্টাক্ট শুধু কন্টাক্ট নিলাম বা কন্টাক্ট আসি নিলাম, একটা আমাদের আন্ডারস্কোর থাকলো, এটা আমার এলিয়াস ধরবে। এরপরে আমাদের একটা থাকছে পেজ টাইটেল, নিচে পাচ্ছি আমরা পেজ টাইটেল, আর তারপরে পাচ্ছি পেজ কন্টেন্ট। হ্যাঁ আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার প্রথম আলো বই এই যে আমরা ডিজাইন করলাম একটা, ধরেন যে ডেটাবেস এখন এটা অনুসারে তৈরি করলাম, আপনার কিন্তু এই প্রত্যেকটার ক্ষেত্রে যে আপনাকে এই সিস্টেমে ফলো করতে হবে তাই কিন্তু না। আপনার আর একটা পেজ আছে, ওইখানে কি রকম আছে, ওইখানে ধরেন আমার পেজটা আছে এরকম, পেজটা আছে এরকম, হ্যাঁ এখানে আমার একটা মেনু আছে, এইখানে আমার একটা স্লাইডার আছে, আবার এইখানে আমার একটা সাইড বার আছে, এখানে একটা সাইড বার আছে, এইখানে আমার কিছু পোস্ট দেওয়ার কিছু জিনিস আছে, পোস্ট দেওয়ার কিছু জিনিস, আর এখানে আমার কি আছে ফুটার আছে, ঠিক আছে ফুটার আছে, এইখানে আমার কিছু কন্টেন্ট আছে। এই ক্ষেত্রে আমরা ধরেন যে কিভাবে ডিজাইন করতে পারি,
এই ক্ষেত্রে আমাদের পেজটা ধরেন যে আমরা কিভাবে ডাইনামিক করতে পারি, এই ক্ষেত্রে আমরা একটা ডাইনামিক করতে পারি। ধরুন এটার একটা নাম থাকে লেটেস্ট পোস্ট বা ই-কমার্স হলে ফিচার টিচার এরকম থাকে না। ধরুন আপনি একটা টেবিলে নিলেন হচ্ছে লেটেস্ট পোস্ট নাম, ওইখানে আপনি কি করবেন, অবশ্যই পোস্টের এখানে একটা টাইটেল থাকে আর এখানে একটা ডেসক্রিপশন থাকে না। তো ওইখানে আপনি লেটেস্ট পোস্ট থেকে তিনটা ফিল্ড দিলেন, তিনটা ফিল্ডে একটা আইডি দিলেন, একটা ধরুন টাইটেল দিলেন, একটা ডেসক্রিপশন দিলেন। আপনার ডাটা স্টোর হয়ে গেল টেবিলে। এরপর ওইটাকে আপনি লুপের সাহায্যে এখানে রিপ্রেজেন্ট করে দিলেন, এই সেকশনটা আপনার ডাইনামিক হয়ে গেল। এরপরে আপনি ধরুন এখানে সাইড বার আছে, সাইড বার আছে, সাইড বার কি আমাদের টোটালি মেনু জিনিসটা একটা সাইড বার, তাই না? তো আমি কি বললাম, এটাকে আমাদের কি হবে, আমাদের তাহলে সাইড বারে হচ্ছে আমাদের একটা আইডি থাকবে, আমাদের একটা মেনু নেম থাকলো, আর একটা এলিয়াস যে কথাটা বললাম, হ্যাঁ, যেটা লিংক দিতে, ওটা আপনি যে কোনো নামে দিবেন, বা পেজ পেজ ইউআরএল নিলেন বা পেজ টাইটেল বা পেজ এলিয়াস একটা কথা দিয়ে নিলেন। তো এইটাও আপনি এবার ফিল্ডে একটা টেবিলে রেখে এটাকে এই মডিউলে এখানে লুপ দিয়ে দিলেন। এরপরে আমাদের এইখানে যে কন্টেন্টটা থাকবে বা স্লাইডার যেটা থাকবে, স্লাইডারে আপনি কি করবেন, স্লাইডারে একটা টেবিল নিলেন, স্লাইডারে আপনার দেখা যাচ্ছে তিনটা ফিল্ড থাকলো, আইডি বা পিকচার, আর স্লাইডারের উপর অনেক সময় ডেসক্রিপশন থাকে, হ্যাঁ, ডেসক্রিপশনে আপনার ওই জিনিসটাই ধরেন টোটাল জিনিসটাই আমরা যে ইউজার কোড দেখলাম ওটার সঙ্গে বিবেচনা করেন। আমাদের ইউজারের ফিল্ড হচ্ছিল 6-7টা না, এইখানে আপনার এক একটা পার্ট, এই পার্টের ফিল্ড হবে কয়টা, এই পার্টের ফিল্ড হবে বড় 4টা, এই পার্টের 4টা। ফার্স্ট ইনসার্ট আছে, ইনসার্ট করলেন, আবার আমরা ডেটা শো করাইছি না, ইউজার শো করাইছি, এইখানে এনে ঠিক সেই জিনিসটা শো করাইলাম। অ্যাডমিনে আবার ওইটাকে আপডেট ডিলিট সিস্টেম পয়েন্ট হয়ে যাবে, এই জিনিসটাই আপনার এখানে, বুঝছেন? আবার আমাদের এখানে কি থাকবে, এখানে কন্টেন্ট থাকবে না, এই কন্টেন্টটাও আবার তখন আপনি আলাদা একটা মডিউলে করে নিতে পারবেন। এইভাবে আপনি কাজটা করে নিতে পারবেন। তখন তো জিনিসটা অনেক বড় হয়ে যাবে না? অনেক বড়, মানে সবগুলো যখন আলাদা, ধরেন যে আমাদের এই যে সাইড বার যেটা, হ্যাঁ, এটা তো এক একটা পেজের জন্য এক একটা হয়, আর কি এক একটা পেজের জন্য সবার জন্য একটা, আপনি সবাই সব জায়গায় কি করে দিলেন, এটা শুধু আপনার এই জিনিসটা চেঞ্জ হবে, আপনার এই জিনিসটা চেঞ্জ হবে, ঠিক না ভাই? হেডার ফুটার মানে হেডার ফুটার সাইড বার স্লাইডার এগুলা কিন্তু সেমই থাকে, আমাদের মেইন চেঞ্জ হয় হচ্ছে এই জিনিসটা। অনেক সময় স্লাইডারের চেঞ্জ হয় আর মানে ব্যানার আছে, ব্যানার আসে, ঠিক আছে, আপনার একটা ইমেজ ইনসার্ট দেখানো হচ্ছে কিন্তু না, আমার যদি প্রতিটা পেজের জন্য ইউনিক যদি স্লাইডার থাকে, আমি যদি ওই এক একটা আসে এক একটা, তাহলে আপনাকে আলাদা আলাদা টেবিল করবেন, আলাদা আলাদা করে দিবেন। মানে এখানে যখন পেজ টাইটেল দিলাম তখন তো আমার পেজের জন্য পেজ ইমেজ বলে একটা জিনিস কল করতে হবে, পেজ ইমেজ বলে আপনি কল করে নিতে ওটার পারবেন। জন্য তো পার্টিকুলারলি আমার এই কন্টেন্টের জন্য এই ইমেজটা যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি করে নিতে পারবেন। ধরেন যে আমি নাম দিলাম, আমার টেবিলের নামই হলো হোম স্লাইডার, হোম স্লাইডার, এখানে শুধু আমার কি হোম পেজের স্লাইডার এসে স্টোর হবে, ঠিক আছে না ভাই? আমি তখন এইটাই লুপ পুরো এখানে দিয়ে দিলাম। তবে আমাদের স্লাইডার এবং এই যে সাইড বার ফুটার মেনু এটা তো আপনার ই থাকে এখানে কাজ মেইন কন্টেন্টের জন্য, শুধু এই যে মেইন কন্টেন্ট যেটা এটা হচ্ছে আমাদের বারবার চেঞ্জ হয়, অর্থাৎ এই যে জিনিসটা দেখাচ্ছি এটা দেখলে আপনি বাকিগুলো ইজিলি পাবেন। এরকম তো কোনো ফিক্স না, মনে করেন যদি 95টা যদি এরকম হয়, 5টা তো এরকম হয় না যে যেটা মনে করেন সাইড বার চেঞ্জ হয় অ্যাকর্ডিং টু দ্য কন্টেন্ট, হতে পারে না? না না, এটা হচ্ছে কি যখন মানে একটা কাজ করতে থাকবেন আগে নরমালি করবেন কাজটা, যেটা সচরাচর যে কাজটা পরে নিজের ভিতরে ডিফারেন্স গুলো করার চেষ্টা করলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক আছে। আমি মানে প্রত্যেকটা পেজে আমি কি করলাম, আমি স্লাইডার চেঞ্জ করে রাখলাম আমার মতো করে তৈরি করে চেষ্টা। কিন্তু আপনি যে একটা পেজ দেখেন তখন তাই হয় না, ইমেজটা আপনি যদি একটা জায়গায় যান তখন অ্যাকর্ডিং টু দ্যাট ইমেজগুলো চেঞ্জ হয় না, কন্টেন্ট ওয়াইজ। এটা তো না স্লাইডার না, এটা তো ব্যানার চেঞ্জ হয় আপনার ওই, তবে এই যে ব্যানার বা স্লাইডার অংশটুকু, বিশেষ করে স্লাইডার অংশটা এটা শুধু কিন্তু হোম পেজেই থাকে, স্লাইডার আমি বেশিরভাগ ক্ষেত্রে আপনার হোম পেজেই থাকবে, অন্য পেজগুলোয় থাকবে না। আপনি যদি অন্য পেজগুলো নিতে চান শুধু কি ইনক্লুড করে দিলেই আমার হয়ে যাচ্ছে না? আমি তো শুধু ইনক্লুডটা করলাম না, বা আমি স্লাইডারে আমার 5টা আছে, আমি 5টা স্লাইডারকে 5টা ভাগে ভাগ করে দিলাম। ধরেন এখন যদি আমরা স্লাইডারে কাটি একটা স্লাইডার হবে না, ধরেন এটাই আমি 5টা, যখন আমার হোম পেজ লোড আছে হোম পেজের স্লাইডার লোড হবে, হ্যাঁ এটা যখন আমার ইনক্লুড করলে, আচ্ছা ভাই আমি বলি, আমি যদি ইনক্লুড করি আমার যদি হোম পেজ যদি আমার হয় মানে রান হয়, তাহলে তো অবশ্যই আমার হোম পেজের জিনিসগুলোই রান হবে কি না? আমরা এই যে ইন্ডেক্স পেজে হেডার ফুটার ইনক্লুড করে আসছি,
আমি যদি এখানে হেডারটা কেটে দিই, আমার কি এখানে হেডার ইনক্লুড হবে? না। কারণ এইরকম জিনিসটাই, বুঝছেন? এই যে। আচ্ছা, এটা এটা এই সিস্টেমটা দেখেন, আপনারা এরকম করে করে নিতে পারবেন। এই সিস্টেমটা আগে দেখেন কিভাবে এটা কাজ করে, ঠিক আছে? তো আমার পেজে যা যা লাগবে আমি নিয়ে নিচ্ছি না, পেজ নেম, পেজ এলিয়াস, পেজ টাইটেল, পেজ কন্টেন্ট, স্ট্যাটাস। এখন এইগুলার আমরা এখানে নামগুলো দিয়ে দিই। এটা আসবে আমাদের কি, এই জিনিসটার জন্য কিন্তু একটা এরর আসবে, বুঝছেন? ওই যে একটা ভ্যালু ধরে রাখছিলাম না, যে নূর ভাইকে দেখেছিলাম, এই জিনিসটা পেজ নেম, এটাকে আমরা বলছি কি পেজ নেম, এটাকে আমরা বলছি টেক্সট আছে না, টেক্সট, এটা আমাদের টেক্সট হবে, টেক্সট। এটাকে আমরা বলছি কি পি এলিয়াস, এলিয়াস তো ছোট হয়, তারপরে আমি টেক্সট না দিয়ে আমি কি দিতে পারতাম? তো টেক্সটটা দিতে হবে। এটা আমাদের কিসে যাবে, টেক্সটে যাবে, এটা কন্টেন্ট হবে, কন্টেন্ট হবে, এটা অর্থাৎ লং লং যেটা আর কি, ঠিক আছে? যেটা আমাদের HTML এর কোডগুলো নেয়। আচ্ছা, যখন আমি ওই মানে অ্যাডমিন প্যানেলে যেটা মানে করব, যে আমরা কি করি ওয়ার্ডপ্রেসে যেভাবে কাজগুলো করি, এডিটে যখন যাব তখন আমার একটা মেনু থাকবে, যে পেজ ই করা আমরা লিখি না, ওই ওয়ার্ডপ্রেসে যখন আমরা লিখি এডিটর। আচ্ছা, এডিটর নিয়ে আসতেছি, চিন্তা করেন না, ঠিক আছে? এডিটর দেখাই দিচ্ছি। এডিটর খুবই ইজি আছে। টেক্সট এরিয়া, এটা নেম দিচ্ছি আমরা কি কন্টেন্ট, আর আইডি দিয়ে দিই, একটা আইডিও আমাদের পি কন্টেন্ট। আমার ৬-৭ বছর এই সময়টা বলছে আমার ঘুমানোর সময় আর দিনে একমাত্র খাওয়ার সময়। কি হয় আমার মাথায় থাকে এগুলো কিছু মাথায় থাকে না। আচ্ছা, এইখানে স্ট্যাটাস, পি স্ট্যাটাস, ঠিক আছে? এটাকে আমরা একটা কাজ করে ফেলি। এইখানে আমাদের এটাতে আমাদের পাসওয়ার্ড লাগবে না, রাইট? পাসওয়ার্ড বাতিল। এখানে এটাও আমাদের চেক করার দরকার নাই, এটাও লাগবে না, না চেক করার দরকার নেই, কারণ এটা তো অ্যাডমিনই দিবে, বাইরের ইউজার তো, অ্যাডমিন তো কখনো তার সাইড হ্যাক করতে চাইবে না, বুঝছেন? এইটা শুরু হচ্ছে, এইখানে গিয়ে শেষ, এটাকে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন আচ্ছা, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এটা এরকম ছিল না, আমরা এর আগে মুছে দিলাম না, ধরেন আমি এটা মুছে দিচ্ছি, একটা কি এখান থেকে আমি শুরু করছি এরকম একটা ব্যাকেট মুছছি, কিন্তু এখানে মুছে নেই, আমি এইখান থেকে স্টার্ট হচ্ছে, এইখানে গিয়ে শেষ হচ্ছে, একটা আমাদের কার্লি ব্র্যাকেট আটকা পড়ে আছে। এখন যদি এটাকে আমরা রিলোড করি, দেখেন একটা এরর আসার সম্ভাবনা, কই অ্যাড পেজে গিয়ে একটা এরর দেখছেন, এই এররটা আসার সম্ভাবনা আছে। এটাকে আমরা আগে থেকে এটা মুছে দিলে হবে, এটা মুছে দিলে হবে, যে কোনো একটা দিলেই হবে, বুঝছেন? এইগুলা কাজ করতে গেলে যে ধরনের এরর আসলে আপনারা বুঝে যাবেন। কয়েকটা প্রজেক্ট করলেই যে কোথায় কি ভুল হয়, এটা অ্যাটলিস্ট আপনাদের নখদর্পণে চলে আসবে। আসছে না এটা? তো আমরা এখানে আরেকটা কাজ করে ফেলি, এটা চেঞ্জ করে দিতে হবে, পি নেম, এটা আমাদের পি নেম, হ্যাঁ হ্যাঁ, মাইস্কেল রিয়েল স্ক্রিপ্ট, এটা আমরা দিয়ে দিই। এটা ডেসক্রিপশনের ভিতরে অনেক সময় যে কোটেশন থাকে না, ওইগুলা সবসময় আপনি সিকিউরিটি দিয়ে রাখবেন, বুঝছেন? পি টাইটেল, এইখানে আমরা বলছি পি টাইটেল, এইখানে আমরা বলছি পিএলএস নাকি কি পিএলএস পি টাইটেল, এখন আমরা পি কন্টেন্ট, হ্যাঁ পি কন্টেন্ট। ওয়ার্ডপ্রেসের আপনারা থিম ডেভেলপমেন্ট কি একটু হলেও করেন নেই? একটু যদি করতেন তাহলে এই সিস্টেমগুলো আরো আপনাদের ভালো হতো। আচ্ছা, এটা দেখলেও ওটা আপনাদের জন্য ইজি হবে। আমাদের এটা আমরা এখানে রাখি, আমাদের সব জিনিস এখন তৈরি করাই আছে, শুধু আপনি জিনিসগুলোকে চেঞ্জ করে করে ব্যবহার করবেন। নূর ভাইয়ের আর কত সময় আছে? আচ্ছা, এই জিনিসটা চলে আসলো। এখন আমরা অ্যাটলিস্ট দেখি আমাদের
যেটাগুলো সে ধরতে পারে কিনা। হ্যাঁ এটা প্রথমে কিছু বানান নেই এখানে দেখাবো কি? হ্যাঁ অবশ্যই দেখাবে, কেন দেখাবে না। দেখেন আমি এখানে যেটা দিচ্ছি, যে কোনো একটা কিছু আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ এডিটর চাচ্ছেন ধরে ডেটা, ডেটা ধরে, এই যে দেখেন সাকসেসফুলি চলেও আসছে, মেসেজ আসছে। যদি কোয়েরিটা এখানে দিয়ে রাখতাম না, এই যে কোয়েরিটা, তাহলে হয়ে যাবে। এখানে আমরা কি নামে করছি, আমরা টেবিল কি তৈরি করছি? ও টেবিল এখনো তৈরি করি নাই। এইখানে আমরা বলছি কি পেজেস, এটা ফিল্ড হবে কয়টা হিসাব করুন তো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর দুইটা যোগ করবো, তাহলে কয়টা হচ্ছে? 7টা। ধরেন আমি একটা কম দিয়ে ফেলছি, আমি এটা করলাম। এখন এখানে বাড়াবো কিভাবে? এইখানে বাড়াবো কিভাবে? কোথায়? আমি এখান থেকে অ্যাড করতে চাচ্ছি, আমি এইখান থেকে লাইভে অ্যাড করতে চাচ্ছি। নিচে নূর ভাই উপরে কোথায়? এটা? হ্যাঁ হ্যাঁ এটা এখানে আপনি যদি দেন তাহলে কিন্তু এটা নিচে চলে যাবে, যে কটা খুশি নিয়ে নিতে পারবেন। 7টা হয়ে গেছে। এবার আমরা আমাদের এইগুলাকে নিয়ে যাই, পিআইডি দিয়ে দেয় নাকি? এটা আমাদের এটা আমরা কত বলবো? 7। এটাকে আমরা বলছি অটো ইনক্রিমেন্ট প্রাইমারি। একটু স্লো, এটা ভার্টার পেজ নেম, এটা কত হতে পারে সর্বোচ্চ? 50 হবে। হ্যাঁ এরপরে কি আছে? পেজ এলিয়াস আছে, পি এলিয়াস, এটাও 50 দিয়ে দেই না, এটাও ওই যে আমাদের ওই ইসের মধ্যে হবে। এরপরে আমাদের আছে পেজ টাইটেল, এটাকে বলছি ভার্টার, এটাকে টাইটেল আমরা 60 দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের কি আছে? পি কন্টেন্ট, এইখানে এটাতে যে ডেসক্রিপশন দেখলে বুঝে ফেলতে পারবেন। এই যে এখানে আপনার এই যে এটা ভালোভাবে দেখবেন, এটার কয়টা হতে পারে সর্বোচ্চ টাইটেল? 50। এই যে একটা এক একটা ক্যারেক্টার এক একটা, শুধু ইন্টিজারে ধরেন যদি 7 দেন তাহলে ইন্টিজারে এই যে 7 ধরবে। এটা যদি যদি 3 দেন তাহলে 100 পর্যন্ত, যে 1000 যাবে তখন আর এটা। হ্যাঁ তারপর না আসলে সে একটা যে কোশ্চেন মার্ক করে দিবে আপনার এখানে স্ট্যাটাসে না, এটার লিমিট দিতে হয় না, এটার লিমিট দেওয়ার দরকার নেই। এরপরে আমাদের ধরেন যে এন্ট্রি ডেটটা রাখতে হয় কেন? টাইম সিস্টেম। ভার্কার আর ইন্টিজারের মধ্যে পার্থক্য কি জানা আছে? ইন্টিজার হচ্ছে সংখ্যা, ভার্কার হচ্ছে, আর ওদের যে সাইজ গুলা নেয়, সাইজ গুলা নিয়ে কে কিভাবে আমার কোনটা কার জন্য দেওয়া উচিত, এটা কি ধারণা আছে? ধরেন যেমন হ্যাঁ আচ্ছা আমি বলি, আচ্ছা এটা আগে ঠিক করে নিই। এটা আমাদের ডেট টাইম সিস্টেম, হ্যাঁ টাইম সিস্টেম, কারেন্ট টাইম সিস্টেম, এটা ওকে দিচ্ছি। যখন ভার্কার আর হচ্ছে আপনি ইন্টিজার ইউজ করবেন, ঠিক আছে? ভার্কার কি করে? ভার্কারকে যদি আপনি 8 দেন, 8 দিচ্ছেন, কিন্তু আপনার সর্বোচ্চ যাওয়ার সম্ভাবনা আছে 5, সে কি করবে? তাও কিন্তু 8 জায়গা দখল করে বসে থাকবে, 8 জায়গা দখল করে বসে থাকবে। ধরেন আপনার 2 সর্বোচ্চ 2 হয়েছে, ধরেন যে আপনার 50 99 পর্যন্ত গেছে, তারপরে সে 8 জায়গা ওর কত 99 কিলো 2 পর্যন্ত খরচ হলো, কিন্তু তারপরে 8 নিয়েই বসে থাকবে।
আর ভার্কার গুলা কি করে, ভার্কারে আপনি দিচ্ছেন মানে ভার্কারের সর্বোচ্চ কত আছে 255। আমি ধরেন একটা এসে 255 দিচ্ছি, কিন্তু এখানে ইনপুট দিতে শুধু আপনার নামটা, আপনার নামটা দিতে আমার বড় 5 লিখতে চাই, ও কি করবে 5 লিখবে আর বাকিগুলো ছেড়ে দিবে। বাকি যে আপনার দখল করে রাখবে দখল করে রাখবে, ইন্টিজার দিলে তো আর ইন্টিজার দিলে দখল করে রাখবে। সেটা হলো ইন্টিজার গ্যাসটা আগে হিসাব করে কত দেওয়া উচিত, বুঝছেন? এটা হচ্ছে মেইন পার্থক্য। বেশি দিলাম তাহলে কি হলো, মানে আমার সাইটের ইটা লোডটা বেশি হয়ে গেল, মানে আননেসেসারি হ্যাঁ করা যায় একটু বেশি সময় নেবেন, কারণ কি যখনই আপনি একটা পেজের উপরে ক্লিক করেন, বুঝছেন, ওই পেজটা কি করে যদি ডাইনামিক থাকে ডেটাবেসে সার্চ করে, হ্যাঁ ডেটাবেসে সার্চ করে তারপর আপনাকে ডেটাটা রিটার্ন করে, হ্যাঁ আর সার্চ করলে এইগুলো তখন ধরে থাকে। এখন কি হলো আমাদের কোয়েরিতে, তাহলে এখানে কি বলবো, পেজেস নাম দিচ্ছি না, এখন আমরা এগুলাকে আমি এইখান থেকে কেটে দিচ্ছি, পরে আবার কি করে দিব, ঠিক করে দিব। হ্যাঁ এরকম থাকে না, এই ইনসার্টের কোয়েরিটা এক লাইনে রাখাটাই বেটার। তাই বুঝতে সুবিধা এক লাইনে কোথায় এগুলো এক লাইনে রাখাটা বেটার। এরকম হলো না, এরকম আছে নাকি এক লাইনে থাকলে ভালো লাগে? না না এইরকমই তো থাকি এখন যেরকম এলিয়াস পি টাইটেল না না একটা জানতে পি কন্টেন্ট নিয়ম মনে হয় পি, হ্যাঁ ওইটা স্ট্যান্ডার্ড, ওটাই standard। বুঝছেন, ওইটা স্ট্যান্ডার্ড। আমাদের দেখতে সুবিধা হলে মনে করেন যে এগুলো অবমুখীদের জন্য না। ওইটা আপনাকে কি করতে হবে, এটা আমার এলিয়াস যাবে এইখানে। হ্যাঁ এটা হচ্ছে ফিল্ড নেম আর এগুলা ভ্যালু, ফিল্ড নেম আর এগুলো আমাদের ভ্যালু। আমাদের আর একটা জিনিস বাকি থাকলো, কি জিনিস বাকি আছে, না মানে আরেকটা জিনিস আনতে হবে, এডিটর, ওই যে হ্যাঁ, সে হ্যাঁ। যে এডিটর চাচ্ছিলেন, এডিটরটা তো আপনি যে মানে প্লাগইনের মধ্যে ইনস্টল করবেন নাকি অন্য কিছু করবেন? সিডিএন ইউজ করে দেবো ডাইরেক্ট। বুটস্ট্র্যাপের সিডিএন ইউজ করে দেখছেন কখনো? এই অবস্থায় এখন যদি আমরা ডেটা দেই, ডেটা চলে যাবে কিন্তু পেজ এডিট সাকসেসফুলি। আমরা যদি এখন ডেটাবেসে যাই, ওই অবস্থা থেকে চলে যাবে আছে কি ডেটা? হ্যাঁ নাই, ডেটা নেই। দেওয়া হয় আমরা পেজে যাচ্ছি, পেজে একটা রিলোড দিচ্ছি, এইখানে যাচ্ছি, এখন আমরা এখানে দিচ্ছি পেজ নেম, আমি দিচ্ছি কি হোম, এরপরে আমরা এখানে দিব কি হোম, এরপরে টাইটেলে এই যে টাইটেল এই জিনিসটা, বুঝছেন, ওয়েলকাম টু আওয়ার হোম পেজ দিতে মনে করেন যে মেইন পেজ এইটা, আর ফন্টটাকে আমরা এইখান থেকে এতটুকু নিয়ে যাচ্ছি, কন্টেন্ট এখানে দিচ্ছি, আপাতত এটা পাবলিশড, হ্যাঁ সাকসেস, পেজ এডিট সাকসেসফুল। এটা যদি আমরা ব্রাউজ করি, আসছে না আমাদের যা যা দেওয়ার চেষ্টা করছি সবই চলে আসছে। তো এখন আমাদের মেইন টার্গেট যে আমরা ওয়ার্ডপ্রেসে যে এডিটর পাই ওইরকম একটা এডিটর, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের ওইটাই হয়তো আমরা পাবো না, ওইরকম কিছু একটা পাবো। এডিটর অনেকগুলো আছে, এর মধ্যে যে টিনিএমসি আছে না, টিনিএমসি এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। ওয়ার্ডপ্রেস এর ডাইরেক্ট সিডিএন ইউজ করে এটা কাজ করতে হবে। এটা দেখতে এরকম হবে, হ্যাঁ এটা দেখতে এরকম হবে, একদম ইজি। যে বললাম না বুটস্ট্র্যাপের সিডিএন ইউজ করছেন কিনা, দেখেন এটাই যে এখান থেকে নেবেন, হ্যাঁ কুইক ইনস্টল আছে না, এইখান থেকে আপনি নেবেন কোন পেজে, আমাদের অ্যাড পেজ না, এইখানে আপনি গিয়ে উপরে গিয়ে এটাকে দিয়ে দেবেন, হয়ে গেল উপরে দিয়ে দেবেন, হ্যাঁ লোড হয়ে যাবে। আমরা একটা কাজ করে নেই, এটা আমাদের কি টেক্সট এরিয়া না, সিলেক্টর টেক্সট এরিয়া, আমরা এটাকে কপি করলাম, কপি করার পরে আমাদের এই হচ্ছে টেক্সট এরিয়া, আমাদের আইডি এটা আছে না, এইখানে আমরা এটাকে দিয়ে দিই।
ঠিক আছে, তাহলে আমাদের আরো যদি আমাদের আরেকটা দরকার হয় সেক্ষেত্রে আরেকটা নিতে পারবো। আরেকটা কোথায় দরকার হবে? দাঁড়ান আমি দেখাচ্ছি, তার আগে আগে এটা দেখি আসছে কিনা। আউটপুটটা কি আছে? আসে, এটা চলে আসে। জাস্ট ওটা দেওয়ার জন্য চলে আসবে। হ্যাঁ, ধরেন আপনার কি আছে, একটা আছে শর্ট ডেসক্রিপশন, একটা আছে লং ডেসক্রিপশন। সেক্ষেত্রে আমাদের দুইটা দরকার হয় না? সেক্ষেত্রে দুইটা দরকার হয় কিনা? সেক্ষেত্রে আমরা কি করলাম, এখানে গিয়ে আরেকটা বানাই দিলাম। এখানে আমরা বললাম কি শর্ট, প্রথমটা শর্ট হবে না? শর্ট। আমরা এক্সাম্পল দেখতেছি, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশনের জন্য। তাহলে আপনি এটাকে আরেকটা কপি করেন, কপি করে পেজ কন্টেন্ট যেটা আছে এটাই থাক। আপনি যে এখানে যে শর্ট লিখছেন না, এখন এই শর্টটাকে আপনি পেজ কন্টেন্ট আপনার ঠিক এইখানে দিয়ে দেন। এখন যদি রিলোড করেন আসে দুইটা, এরকম দুইটা না, আর আপনার 1000টা দরকার হলে 1000টাই নিতে পারবেন। ঠিক আছে, শর্ট মানে ছোট না, আমরা কি ওর একটা আইডি দিচ্ছি, আমরা নাম দিচ্ছি। ধরেন আমাদের ধরেন যে প্রথম আলো যে পত্রিকা, ওর আমরা ফার্স্টে যে শিরোনামটা পড়ে এটা একটা শর্ট ডেসক্রিপশন থাকে না, এটার উপরে ক্লিক করে তারপরে লং ডেসক্রিপশন দিয়ে হয়। তো ভাবুন ওরা যে অ্যাডমিনে যখন ওদের হচ্ছে অ্যাড করছে, ওইখানে ফার্স্টে ওরা একটা শর্ট ডেসক্রিপশন অ্যাড করছে, ওটা গিয়ে একটা ফিল্ড অ্যাড হয়েছে, এরপরে আপনার বড় টেবিলে যেটা অ্যাড করছে ওটা গিয়ে আরেকটা ফিল্ড অ্যাড হয়েছে। ওদের দুটো এডিটর লাগছে না, তো এখানে আমাদের সেই অর্থাৎ শর্ট আর লং এই দুটো জিনিস। তো আপনাদের এরকম আরো দরকার হলে আরো নিতে পারেন। ওয়ার্ডপ্রেসে এরকম বাড়াইতে পারবেন? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে কি এরকম বাড়াই নিতে পারবেন? ওটা কখনো বাড়াইছেন ওয়ার্ডপ্রেসের? ওইটা পারবেন না, এই জন্য তো পিএইচপির মনে করেন যে এখনো ওয়ার্ডপ্রেসে আমাদের মেইন প্রবলেম ছিল যে জায়গাটা লোড দিলে ঘুরতেই থাকবে। ওয়ার্ডপ্রেস অনেক স্লো, আপনার তো লোড দিলে ঘুরবে, কারণ হচ্ছে ওর হচ্ছে ধরেন যে ফাইলটা ওইটা ডাউনলোড করলে কত এমবি হয়ে যায়, ওইটা ডাউনলোড করলে মেবি 20 এমবির মতো হয়ে যায়, তাই না? তারপরে আবার আপনাদের ফাইল ইমেজ এগুলো অ্যাড করেন আরো 20 এমবি, 40 এমবি হবে না? আর আমাদের এটা কয় এমবি হয়েছে? আমাদের এটা কয় এমবি হয়েছে? 1.5 এমবি হয়েছে। এই জন্য পিএইচপি সাইটগুলো স্পেস থাকে, বুঝছেন? এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের পিএইচপিগুলোর মধ্যে। আচ্ছা, পেজ অ্যাড হলো, এখন এটা দেওয়ার পরে একটা অ্যাড করি, তাই না? এটা দেওয়ার পরে একটা অ্যাড করে দিই। এটা দেওয়ার পরে আমরা পেজ নেম বলবো, এখানে কি আছে পেজ নেম? কোনটা কোনটা? এবার তো পুরোটা মেল নাই, মানে হোম পেজটা আবার রিলোড করলে আপনি তো একটা প্যারাগ্রাফ লিখলেন, এখন যদি হোম পেজটা মেইন সাইটটা দেখেন, এটা এটা রিলোড এটা কিচ্ছু হবে না, যা তাই থাকবে। না, কারণ আপনি তো ফন্ট ইন্ডিয়া এখনো কিছু করেননি। ও আচ্ছা আচ্ছা, আপনি শুধু ডেটাবেজে স্টোর করলেন, ডেটাবেজেই স্টোর করছেন, এটা কিন্তু তুলে আনেন না। এখানে যে তুলে আনবেন সেটাও কিন্তু আনেন, বুঝছেন? দিয়ে দেওয়ার করে নেওয়া হচ্ছে, এইখানে শুধু আমরা স্টোর করে যাচ্ছি। ঠিক আছে, আমি আরেকটা নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের টেকনিক, আমরা হচ্ছে ইসে থেকে ওখানে নিয়ে যাব প্রথমে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এইটাই তো হচ্ছে ডাইনামিক, বুঝছেন? ফার্স্টে আপনাকে এটা হচ্ছে ডেটাবেজে টোটাল জিনিসটাকে ডেটাবেজে স্টোর করে রাখতে হবে, এটাকে অ্যাডমিনে রাখতে হবে, যেন আপনি ডেটাবেজে ওটাকে এডিট ডিলিট এগুলো করতে না হয়। এখান থেকে এডিট ডিলিট করবেন, আবার এটা ফন্ট ইন্ডেক্স যাবে, ফন্ট ইন্ডেক্স এখান থেকে কন্ট্রোল করবেন। এটাই হচ্ছে আপনার ডাইনামিক জিনিস। এটা তো ডাটাবেজে খুলতেছে, আবার ডাটাবেজ থেকে তুলে আনবেন, ডাটাবেজ থেকে আবার এইখানে তুলে আনবেন, এইখান থেকে আবার সবকিছু কন্ট্রোল করবেন, পাবলিশ আনপাবলিশ। ওই পেজ থেকে আবার লিংক করে দেব, মানে কন্টাক্ট করব। কিন্তু আমরা কখনো উল্টা শিখি না। কেন উল্টা কেন? প্রথমে আমরা কন্টেন্টের সব কন্টেন্ট সবকিছু নাই, এখন কন্টেন্টে তো আপনি হ্যাঁ আচ্ছা না এখন কিন্তু আমরা লাইভে শিখতেছি। ফন্ট ইন্ডেক্স ম্যাডাম শুনেন আমি বলি,
ফন্ট ইন না হলে আপনি কার উপর ভিত্তি করেই করবেন? আমার যদি স্ট্রাকচার থাকতে হবে। আপনি যদি একটা বিল্ডিং করতে চান, আর্কিটেকচার না থাকলে ওটা তো মানে হবে না, বুঝছেন? দেখেন বিল্ডিং করে ফেলছেন, সিঁড়ি করা হয় নাই, ওঠার জায়গায় নেই। আচ্ছা, এখন আমরা অ্যাবাউট আস এই পেজটা দিয়ে চেষ্টা করি। এভাবে আপনারা সবগুলো অ্যাড করে দিবেন। আমি এখানে শুধু এটা, এই পেজের নাম কি আছে? অ্যাবাউট আছে না? আমি এখানে শুধু অ্যাবাউট। হ্যাঁ, অ্যাবাউট। পেজের টাইটেলটা কি? এটা দিয়ে দিচ্ছি। আর এইখানে আমরা না, এইখানে যে আমাদের টোটালটাই বড় যাবে, টোটালটাই বড় যাবে। মানে এর আর্কিটেকচারটা এরকম, বুঝছেন? এর আর্কিটেকচারটা এরকম। পাবলিশড আছে, পাবলিশড আমরা এটাকে সাবমিট করে দিই। এটা চলে গেল, এই যে এখন চলে আসছে, বুঝছেন? এর আগের গুলো আসছে কিসের জন্য? ওই যে এর আগে আমরা শুধু যে এটা যখন হোম পেজই করি না, বারবার রিলোড দিছি, ক্রমে আবার বারবার রিলোড দেওয়ার সময় অ্যাড করে নেয়, ঠিক আছে? এটা ক্রমের একটা ঝামেলা থাকে। আমরা এটা আবার যে ফায়ারফক্সে আবার এই ঝামেলাটা হয় না, ফায়ারফক্সে এই ঝামেলাটা হয় না। এইগুলো আপনারা সবগুলো অ্যাড করে নিন। আর হচ্ছে এডিট কি করতে পারবেন? এটা ইউজার যেভাবে করছেন না, একদম সেম হয়। হ্যাঁ, এই ইউজারের এডিটটাই পেজ এইভাবে এডিট করবেন, না হলে আমি একদম সেম, একদম হুবহু। মানে আপনি ওইখানে যা করছেন ওইটাই শুধু ইউজ করবেন। এটা আমি এখন দেখা যাচ্ছে যে আমি যে পোস্টটা করলাম, এই পোস্টটা আমি কন্টেন্টে দেখাবো, ওইটা আমি দেখাই দিব, ওইটা আমি দেখাই দিব, ঠিক আছে? হ্যাঁ, এটা তো বানানো হয়নি। হ্যাঁ, এটা তো আমরা বানাবো না, ইউজারের মতো। হ্যাঁ, ইউজারের মতো তো বানাবো। হ্যাঁ, এই যে এটা এখনো এডিট করতে হবে, আপডেট করতে হবে। এটা যখন হবে তারপরে এটাকে আবার কাজ বেশি বাকি নেই। আর মানে আপনারা ট্রাই করলেই পারবেন এখন। মানে ওটা মানে পোস্টটা ফন্টে মানে নিয়ে কি করে? ফন্টে আমরা ডেটাবেস, এই যে এইখানে আনছেন কিভাবে? ওই ওটা কি ফন্টের সাথে লিংক করে? এই যে ইউজার এখানে আনছেন কিভাবে? সেম ওয়ে। শুধু এইখানে আমরা কি করছি? টোটাল জিনিস নিছি না, টোটাল রোটাকে আমরা নিয়ে টোটাল ভ্যালুটাকে নিয়ে আসছি। আর ওইখানে কি করতে হবে? আমাদের হোম পেজের জন্য শুধু হোম ভ্যালু যাবে, রাইট? ওইখানে লুপ চালাতে হবে না, ওইখানে শুধু লুপ চালাবো না। এই আর একটু কাজ আছে ওইখানে, কিছু অ্যাডভান্স কাজ আছে, ওটা আমি দেখাবো, ঠিক আছে? আর আপনারা ট্রাই করবেন যে এটা এডিটটা অ্যাটলিস্ট করতে পারেন, ঠিক আছে? আমি আপনাদের আজকে আরেকটা জিনিস দেখাই দিই, সময় আছে তো নাকি? হ্যাঁ, আমাদের এই যে দেখেন এইখানে যে আমাদের কি বলে, আমাদের অ্যালার্ট মেসেজ, হ্যাঁ, আমাদের ডাটা সাবমিট হওয়ার পর সাকসেস মেসেজ দেখাচ্ছে। বারবার আমরা এতটুকু করে লিখতেছি, এতে আমাদের কি দেখেন লেখাটা অনেক কিচিমিচি হয়ে যাচ্ছে না? এটা আমরা ফাংশনে কনভার্ট করে নেব, ফাংশনে কনভার্ট করব। কেমন ফাংশন হবে? যেমন এইখানে দেখেন, ধরেন আমি এখানে লিখলাম কি অ্যালার্ট মেসেজ। আমার এটা কি মেসেজ হবে? এখানে সাকসেস মেসেজ ছিল না, আমি দিব এস দেওয়ার পর আমার কি সাকসেস মেসেজ কি আসতেছিল? এস অ্যাডেড সাকসেস এতটুকু লিখবো। আমার আগে যে জিনিসটা আসতেছিল এখনো সেই একই সেম সবই পাবে, এভরিথিং। এখন তো পাবে না, কিন্তু আমাকে ওই জিনিসটা আমি করতে যাচ্ছি, ঠিক আছে? ফাংশনে আমরা এটাকে কনভার্ট করতে যাচ্ছি। দেখেন খুবই একটা ইন্টারেস্টিং একটা জিনিস। আমি কই নিলাম ফাইল, এই যে অ্যাডমিনের রুটে, হ্যাঁ, অ্যাডমিনের রুটে এটাকে আবার আমাদের লিংক করতে হবে, ইনক্লুড করতে হবে কার সঙ্গে? ইনডেক্সের সঙ্গে, ঠিক আছে? তাহলে কি হবে? সব ফাইলগুলো এই ফাংশনের আন্ডারে চলে আসবে। কত সময় আছে নূর ভাই আপনারা? দেখি আমরা
আপনি তো ওই যে এই মেইন জিনিসটাই পাইছেন, ওই যে অ্যাক্টিভের যে আমাদের যদি যে অনেকগুলো পেজ থাকে একটা আন্ডার ওইটাই মেইন আমাদের। আর যে বাকি যা করছে আগে শুধু যে অ্যাড ইউজার ছিল এখানে লিখছে অ্যাড পেজ, এরকম কিছু, ওটা তেমন কিছু না। এটা একটা আমরা এইখানে নিয়ে যাচ্ছি এই মেসেজটা, এটাকেই আমরা ডাইনামিক করে দেবো, বুঝছেন? এইটাকে আমরা, আপনারা এই পিএলসি ইউজ করছেন না, যে আমরা যে গ্রেডিং সিস্টেমগুলো বের করি, গ্রেডিং সিস্টেম যদি এত থেকে এত পাই, এত থেকে এত পাই, এত, ম্যাডাম ওই ধরনের একটা কাজই আমরা এখানে করে দেবো। এটা আমরা পিএসপির মধ্যেই রাখবো, কিন্তু একটা সিস্টেম করে রাখবো। আমরা এখানে বললাম কি যদি, তার আগে আমাদের একটা কাজ করে আসতে হবে। তার আগে কি কাজ করতে হবে? ফাংশন, ফাংশন অ্যালার্ট মেসেজ। এর প্যারামিটার নিতে হবে কয়টা? এর প্যারামিটার নিতে হবে আমাদের দুইটা। একটা যাবে ধরেন যে মেসেজ, আর একটা যাবে যে ক্লাস নেম। ক্লাস নেমটা গেলেই কিন্তু আমাদের স্টাইলটা পেয়ে যাচ্ছে ম্যাডাম। ক্লাস নেমটা আমরা একটা নিতে পারি কি টাইপও নিতে পারি, একটা কি টাইপের মেসেজ যাবে, আর একটা আমরা নিতে পারি কি মেসেজ, হ্যাঁ এমএসজি মেসেজ, ঠিক আছে? এই দুইটা জিনিসই আমাদের কে রিসিভ করবে? এই দুইটা জিনিসই আমাদের এই যে এ আর এ রিসিভ করবে, ঠিক আছে? তো আমরা এখন এইখানে যাচ্ছি, যাওয়ার পরে আমরা ফার্স্টে বলি যে ইফ যদি কি হয়, ইফ যদি আমাদের এই যে টাইপ আছে না, আমাদের এইখানে আমরা বলছি কি টাইপ, টাইপ ইকুয়াল ইকুয়াল কি হবে, আমরা এখানে কিভাবে স্ট্রাকচার করছি, এস দিছি তাই না? টাইপ ইকুয়াল যদি কি হয়, ধরেন এস হয়, এস হলে আমরা কি ধরে নিব? এস হলে আমরা একে ধরে নিব হচ্ছে সাকসেস, বুঝতে পারছেন? আমরা এখানে ক্লাস বলছি কি ক্লাস ইকুয়াল টু এই যে সাকসেস আছে না, এইখানেই তো আমাদের মেইন জিনিস। এইখানে ডেঞ্জার দিলে ডেঞ্জার হয়ে যাচ্ছে না, তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, এইখানে নিয়ে আমরা এখানে বলে দিচ্ছি ক্লাস ইকুয়াল টু সাকসেস। এখন আমরা এই জিনিসটাকে কপি করে এইখানে বসাই দিচ্ছি। এই জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা ম্যাডাম? হ্যাঁ 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 বুঝতে পারতেছেন। এরপরে আমাদের এই জায়গায় দেখেন একটা মেসেজ আসতেছে, হ্যাঁ এই মেসেজটা আমাদের দরকার। এটাকে আমরা বলে দিচ্ছি কি, এটাকে আমরা বলে দিচ্ছি যে আমাদের এটা সাকসেস। এটা কি ধরনের মেসেজ বলা যায় একে? বা টাইটেল এরকম বলতে পারে, ঠিক আছে? এইটা চলে যাবে এইখানে। নূর ভাই বুঝতে পারলাম? আমি যখন ধরেন যে আমার এইখান থেকে ফাংশন শুরু হলো, আমার ফাংশনটা এইখানে গিয়ে শেষ হলো, যেমন লুপ শেষ করে, তাহলে এই জিনিসটা আমার ফাংশনের আন্ডারে পড়ে গেল, হ্যাঁ না? এটা তো ইফের সেকেন্ড ব্র্যাকেট, আর এইখান থেকে ফাংশন আমি স্টার্ট করলাম, এইখানে শেষ করে দিলাম, তাহলে আমার এই জিনিসটা আমি ফাংশনের মধ্যে ফেলে দিলাম। এখন আমি এখানে বলতেছি যে টাইপ ইকুয়াল টু যদি কি হয়, এস হয়, এস হলে আমাদের এইখানে ক্লাস হয়ে গেল সাকসেস, এখানে সাকসেস বসে যাবে। আবার এইখানে আমাদের কি হবে, টাইটেল। আমরা এইখানে এসে ওকে কি বলবো, যে টাইটেল। এইখানে এসে আমরা বলে দিব কি টাইটেল। অর্থাৎ আমরা যে গ্রেডিং সিস্টেম শিখছি, গ্রেডিং সিস্টেম দেখছি না কখনো, কারণ ওই গ্রেডিং সিস্টেমটাই আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, ঠিক আছে? গ্রেডিং সিস্টেমটাই আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। এরপরে আরেকটা কি আছে, এইখানে মেসেজ আছে না একটা, আচ্ছা এই মেসেজটা কিন্তু আমাদের ওই যে ওইখান থেকে ডাইরেক্ট একটা মেসেজ দেওয়া হচ্ছে, এই যে মেসেজটা, হ্যাঁ আমরা একে এইখান থেকে নিয়ে এসে এইখানে বসাই দিই। ঠিক আছে?
ইটালিক, কারণ ওইখানে তো আপনি স্ট্যাটিক্যালি দিয়ে দিচ্ছেন, প্যারামিটার হিসেবে দিয়ে দিচ্ছেন না আপনি, ওইখান থেকে আপনার এটা এখানে আসবে, এইখান থেকে সেখানে বসাই দিবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, এখন আমরা আরেকটা নেই, ইফ এলস ইফ। এলস ইফ এটাকে আমরা এইখান থেকে নিয়ে নিচ্ছি, এটা দিচ্ছি হচ্ছে টাইপ, কার জন্য এটা দিব? এররের জন্য। আমরা নিচ্ছি এই দুটাকে আমরা এইখানে নিয়ে নিচ্ছি। ক্লাস ইকুয়াল টু, ক্লাসটা কি হয়? ডেঞ্জার। ক্লাসটা মেইন, ক্লাসটা কিন্তু ধরতে হবে। আর এইখানে যাবে হচ্ছে ERR এরর। এরপর এটাকে আমরা বলছি কি, আর কি কি আছে? আই একটা আছে, তাই না? ক্লাস ইকুয়াল টু ইনফো, আর এইখানে আসবে কি ইনফো, কি হয়? এরর না, ওটাও এক টাইপের সাকসেস টাইপেরই, বুঝছেন? আচ্ছা, ইনফো আর কি দিয়ে দিচ্ছি, বা পরে আমাদের লাগলে আমরা অন্য আরেকটা দিয়ে দিই। আরেকটা হচ্ছে ডাব্লু ওয়ার্নিং, তাই না? আমাদের মেইনলি লাগবে কোনটা? এটা আর এটা কিন্তু বেশি লাগবে। এগুলো আমি জাস্ট আপনাদের দেখা দিচ্ছি, ঠিক আছে? মেইনলি চারটায় থাকে, আমি এগুলা দেখা দিচ্ছি। এটা আমাদের লাস্টে এলস করে দিই, যাতে আর আমাদের কোনো স্টেপ না থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলসে কোনো শর্ত থাকবে না, কিন্তু এখানে শর্ত দিতেই হবে। এখানে আমরা এলস ইফ টাইপ ইকুয়াল টু কি বলছি এখানে? ডাব্লিউ। ডাব্লিউটা কিসের? ওয়ার্নিং। হ্যাঁ, ওয়ার্নিং। এইখানে এসে আমাদের এই ওয়ার্নিংটাই বসবে, শুধু ডাব্লিউটা বড়। তাহলে এখন এইটুকু দিয়ে কি হলো? একটা ফাংশন ক্রিয়েট হলো, যার প্যারামিটার দুইটা। ইউজার ইনপুট দিল এস, এস যদি ইনপুট দেয় তাহলে আমাদের এই ব্লকে এসে আটকা পড়বে। হ্যাঁ, এই ব্লকে এসে আটকা পড়লে কি হবে? এই ব্লকে এসে আটকা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের এইখানে এসে এই ক্লাসটা এখানে বসে গেল, আর এই টাইটেলটা এখানে বসে গেল, আর সে মেসেজ তো অবশ্যই দিয়ে দিবে। মেসেজ দেওয়ার আমরা অপশন এখানে রাখছি না, এই যে পেজ এডিট সাকসেসফুলি, এই মেসেজটা চলে আসলো। তাহলে আমাদের কাজটা মনে করেন যে হ্যাঁ, অবশ্যই ইনক্লুড করতে হবে। ইনক্লুড না করলে তো কাজই করবে না। এইখানে আমরা যাচ্ছি, যাওয়ার পরে আমরা এখানে বলে দিচ্ছি কি ফাংশন ডট পিএসপি, তাই না? রুটে আছে না, তাহলে আমাদের কোনো ইটি লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে খুশি আপনার রুটেই আছে। ফাংশন ডট পিএসপি, এই যে ফাংশন ডট পিএসপি, এটা ঠিক আছে। তাহলে আমরা এখন একটা চেক করে আসি, আমরা কোথায় এটা দিছি? অ্যাড পেজ কই? ফাংশন অ্যাড পেজ। এইখানে আমরা কি করছি? এইটা ইউজ করার চেষ্টা করছি, তাই না? অ্যালার্ট মেসেজ, আমরা এইখানে আবার যাচ্ছি, যাওয়ার পরে আমি এটাকে কপি করার পরে আমরা এখানে এটাকে দিয়ে দিচ্ছি অ্যালার্ট মেসেজ। এটা এখন যদি আমরা একটা পেজ যদি সেট করি, দেখি তো কি হয়। এই যে ঘুরতেছে কিসের জন্য বুঝতে পারছেন? যেটা লোড হচ্ছে তো, যার জন্য এই হচ্ছে। আমরা এখন একটা পেজ নিচ্ছি, কন্ট্রাক্ট, ওই জিনিসটা বুঝতে পারছেন কিনা? কন্ট্রাক্ট, এটাকে আমরা বলছি কি দিস ইজ কন্ট্রাক্ট পেজ। হ্যাঁ, দিস ইজ কন্ট্রাক্ট পেজ। আমরা একটু প্যারাগ্রাফ নিয়ে আসি, দিয়ে দিচ্ছি এখানে পাবলিশ। এটাকে যদি করি, পেজ এডিট সাকসেসফুলি, এটা হচ্ছে আমাদের কি করছে? এটা আসছে, কিন্তু ঝামেলা কি কি হয়েছে আমরা দেখি, একটু এখানে দেখার চেষ্টা করি। আনডিফাইন্ড ভেরিয়েবল টাইটেল, টাইটেলটা ধরতে পারেনি। এইখানে দেখেন বসেনি, গিয়ে ক্লাসটা কি বসছে? ক্লাসটা বসেনি। এই হচ্ছে ফার্স্ট কথা। এরপরে হচ্ছে আমাদের আরো কি কি ব্যাপার আছে এখানে। এইখানে হচ্ছে আমাদের ক্লাস নেম, মেসেজ, শুধু মেসেজটাই বসছে, তাই না? যে মেসেজটা আসছে, কিন্তু ক্লাস নেম এইগুলা বসেনি। আচ্ছা, কেন বসেনি আমরা একটু দেখে আসি। এসটা কানেক্ট হয়নি। অ্যালার্ট মেসেজ, এইখানে আমরা ফাংশনে যাচ্ছি, যাওয়ার পরে
এখানে যদি আমরা বলি উপরে যে কি লিখছেন আপনি টাই কোনটা 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 একটা মাথার উপরে যে টাইপ লিখছেন হ্যাঁ হ্যাঁ টাইপ এটা এই টাইপ কথাটা তো ভ্যারিয়েবল আপনি ভাবে কোনো জায়গায় ইউজ করা হয় এই না না ধরেন যে সে যখন এস লিখলো সাকসেসের ওই এসটা রিসিভ করবে কে এই এসটা রিসিভ করবে টাইপ তখন টাইপ এখানে চেক করবে এর সঙ্গে যদি এস হয় তাহলে এই কন্ডিশন সত্য হয়ে যাবে ক্লাস ইকুয়াল টু সাকসেস আমরা এখানে ক্লাস ইকুয়াল টু দিয়ে দিচ্ছি ভেরিয়েবল ক্লাস এটা দিচ্ছি কিন্তু এটা নিচ্ছে না কেন না নেওয়ার কারণ কি আমাদের এখানে তো ঢুকতেইছে না কারণ কি এটা আচ্ছা ক্লাসটা কনফার্ম করে দেন মানে এই মঙ্গলবারে ক্লাসটা বুধবার বৃহস্পতি পরপর দুই দিন ক্লাস হবে বুধ বৃহস্পতি হ্যাঁ আর রবি মঙ্গল তার মানে কালকে দিন পর আসবেন না তাই না সব মঙ্গল নাই আচ্ছা বৃহস্পতিবারে কোনো ক্লাস নাই সমস্যা নাই বৃহস্পতিবারে ক্লাস আছে দুপুরের পরে দুপুরের পরে বুঝছেন সকালে ক্লাস নেই আসেন সমস্যা নেই বুধবার দুই দিন করতে হুম হুম আচ্ছা এইটা আচ্ছা ঠিক আছে ভাই এইটা আমাদের 20 নাম্বার লাইনে কি ছিল সেটা দেখে হতো না যে ভুলটা কি এটা এইটি ফাংশন ডট পিএইচপি টাইটেল কল করা হয়েছে এটা কল করা হয়েছে সেটা নাই এই টাইটেলটা এইখানে এই মেসেজটা এইখানে মেসেজটা এইখানে কি ব্যাপার টাইটেল বলে অন্য কিছু লিখে দেখবে না এই যে এখানে টাইটেল দিছি তো এই যে টাইটেল টাইটেল না লিখে টাইটেলের সাথে কি অন্য পেজে টাইটেলের সাথে কি মিলাই ফেলে কি অন্য সময় এরকম হয় কি আচ্ছা আমরা এটা দেখি তাহলে যে অ্যালার্ট দেওয়া যায় টাইটেল বা এলার্ট টাইটেল হ্যাঁ এলার্ট টাইটেল একটা টাইটেল একটা কি মানে আমি লিখতে হবে আমরা এইখানে দিয়ে দিচ্ছি তবে আমাদের ক্লাস তো ধরার কথা ক্লাসটা না ধরার কারণ কি সাকসেস পাইলে এখানে সাকসেস পাওয়ার পরে এখানে চলে আসবে এটাকে আমরা ভুল করলাম ফাংশন এখানে শেষ করে দিতে হবে এমনি কোথাও ইকো করে লেখা যায় না 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 এটা তো হবে না আপনার এই যে চিহ্ন দিয়ে মানে এটা ইকো পিএসপি দুইটাই নিয়ে নেবে এটা দিয়ে মানে ইকো পিএসপি আমাদের দুইটা জিনিসই নিয়ে নেবে শুধু মেসেজটা পাস হচ্ছে বুঝছেন মেসেজটা আসছে এটাও এখানে আসছে আসার পরে এটা এখানে গিয়ে চেক করছে ক্লাসটা এই ক্লাসটা নিয়ে এইখানে সে আসতে পারতেছে না এখানে যদি আমরা সাকসেস দিয়ে দিই page added successfully আপনার পেন ড্রাইভে কি ওই যে আগে যে কাজ দেখেছিলাম ওগুলো আছে কি দেখি দেন তো আপনাদের এই জিনিসটা দেখানোর কথা লাস্টের দিকে এটা ছিল না হ্যাঁ 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 লাস্টের দিকের গুলোতে আপনাদের যে ক্লাস দেখানো হয়েছে ওই সবগুলা ক্লাস আমার নিজের কাছেই নেই নিজের কাছে নিতে হবে লাস্টের গুলোর মধ্যে থাকবে এইগুলোর মধ্যে থাকবে এই যে ফাংশন এই ফাংশনটাই এখানে কি করছে টাইপ মেসেজ দুইটা নিছি না এই দিচ্ছি টাইটেল এরর কালার ডেঞ্জার ও এখানে ওই টাইটেল মেবি আগেও ঝামেলা করতেছিল টাইটেল না ক্লাস মেবি আগেও ঝামেলা করতেছিল এইখানে এটা দিয়ে দেওয়া হচ্ছে
এদের সঙ্গে তো আমাদের এটা ঠিকই আছে। ক্লাস না নিয়ে এইভাবে হয়তো দিতে হবে। এটা সাধারণত হইতেই থাকে, কিন্তু এখানে মেসেজটা কোথায় লিখছেন আপনি? ও মেসেজটা এই যে মেসেজটা এখানে, আর এই যে এখানে টাইটেলটা লেখা হয়েছে, আর হচ্ছে আপনাদের এই যে এখানে, অর্থাৎ আমরা যেটা হচ্ছে ক্লাস নিছি, এ হচ্ছে এখানে এটা সেটা ওই দিনে কালার নিয়েছিলাম, বুঝছেন? এটা কি কালার করে দিব? ক্লাসের বদলে কালার নিয়ে দেখেন তো কি হয় অ্যাটলিস্ট। ক্লাসের বদলে কালারটা, তাই না? মানে ক্লাস বলতে থাকতে বলতে তো আমরা তো ওই ডিজাইনটা ওই লেআউটটা সহ আসতেছে, তাই না? আগুলো করা লাগবে না, একটা করে অন্যগুলোও করে দিই। অন্যগুলো করে তারপরে এটা পাবলিশ করে দিই। ফাংশন স্টার্ট, এখানে ফাংশন শেষ। এখন যদি একটা অ্যাড করি, একটা গার্বেজ ফ্রি দিয়ে দিচ্ছি। এলার্ট টাইটেলটা এখানে কি করছিলাম, এখানে শুধু টাইটেল নিয়েছিলাম, এইখানে কি সেই টাইটেলটা দেখাই দিই। না না, কোনো কিছু ঝামেলা নেই। দাঁড়ান, আমাদের না হওয়ার কারণ কি, আমাদের তো এইটাই, আমরা তো এইটাই লিখছি। তারা কালার আমরা হয়তো ক্লাস দিয়ে ফেলছিলাম। টাইটেল এটা না না, এটা এগুলা তেমন ঝামেলা হবে। আমাদের তিনটা জিনিস চেঞ্জ করতে হবে। এই ক্লাসটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে, টাইটেলটা চেঞ্জ হবে, মেসেজটা চেঞ্জ হবে, তাইলে আমাদের ডাইনামিক হলে আমার যেটা মনে হচ্ছে যখন আপনি মেইন মেসেজটা আনছিলেন, বুঝছেন, তখন হয়তো কোনো জায়গায় কোনো কিছু মানে কম বেশি হয়ে গেছে, আমার যেটা মনে হচ্ছে, বুঝছেন? আর এইখানে কালারটা পরে আসছে, টাইটেলটা আগে আছে, এটার জন্য কি সমস্যা হওয়ার কথা যখন লিখছি আমরা? এটা তো হবে না। আচ্ছা, এটাও করে দিচ্ছি। মানে কালারটা নিচে দিয়ে টাইটেলটা উপরে দিয়ে আর টাইটেলটা এটা আমি এইখান থেকে করে দিচ্ছি। এই আনডিফাইন্ড ভেরিয়েবল মনে করেন যে না, আমার মনে হচ্ছে যে ডিজিটাল লেখা হচ্ছে এখানে ডিজাইন কোনো সমস্যা হচ্ছে, একটু দেখেন তাহলে। ডিভের মানে যখন যেখানে মেসেজটা আচ্ছা লেখা আচ্ছা হয় আচ্ছা, দেখি হয়তো কোথাও কমা টমা কাটাকুটি করা হয়েছে তো এইখানে ক্লাস না আসার কারণ কি, কি বলছিল কালার, এখানে কালার দিয়ে দিচ্ছি। কালার এখানে কি হয়েছে, কালার বলে একটা জিনিস লেখা আছে ওই ডিজাইন। ওগুলা না, ওগুলা এখানে আমাদের ঝামেলা করবে না, ওগুলা ঝামেলা করবে না। সমস্যাটা কিন্তু দিবেই, আপনি দেখেন দিবের ভিতরে কোথাও কিছু আমাদের বাদ করে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টাইটেলের পরে একটা জিনিস ঝামেলা আছে। এইখানে যে টাইপটা আসতেছে, হ্যাঁ, এই ভেরিয়েবল টাইপ দিয়ে তুলনা করতে হবে। আমরা কি করছি দেখছেন, ভেরিয়েবল না দিয়ে করা হবে। আমরা এখানে ভেরিয়েবল টাইপ না দিয়ে আমাদের একটা স্ট্রিং টাইপ নিচ্ছি। এটার মধ্যে তো অবশ্যই মান নেই, আছে কি? এটা তো আমাদের ওই কাজ হবে। এই একটা মিস্টেক হয়ে গেছে, দেখছেন? একটা মিস্টেকের জন্য কি একটা ঝামেলা। এখন আসছে না, এখন আপনি যেখানে খুশি সেখানে টাইপ করতে হবে। আমাদের ভুলটা কি হয়েছিল দেখছেন, আমরা এখানে টাইপ নিতে একটা ভেরিয়েবলের মধ্যে, বাট এইখানে গিয়ে আমরা সেটাকে তুলনা করতেছি একটা স্ট্রিং টাইপ নিয়ে, বুঝছেন? যার জন্য আমাদের এই জিনিসটা, তাছাড়া এইগুলা কোনো ঝামেলা করবে না, বুঝছেন? আচ্ছা, আমি ম্যাডাম এখন বুঝতে পারছি না, এখন দেখেন, এখন আমরা এই জিনিসটা যেভাবে ইউজ করতে পারবো, এইটুকুই এখন আমাদের বারবার না, এলস আর দরকার নেই। আমরা এখন যত জায়গায় আমাদের মেসেজটা দিচ্ছি না, সব জায়গায় আমরা এটাকে এখন বসাই দিতে পারবো। লগইন থেকে স্টার্ট করছি, রাইট? এই যে লগইনে দেখেন, এখন আর আমাদের এই এতগুলা গার্বেজ কিচ্ছু লাগবে না।
আমরা শুধু এখন এখানে গিয়ে অ্যালার্ট মেসেজ ওটা কিসের ছিল আগে দেখে নিতে হবে। এরর ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড। হ্যাঁ, তাহলে এররের জন্য কি ই না এ, আর মেসেজটা কি হবে এই যে যেটা কি এটা কি এই যে এটা হ্যাঁ হ্যাঁ এটা আমাদের তো এই যে টাইপ এই যে আমরা অ্যালার্ট টাইটেল দিলাম না এই যে ডেট 7 ইনিসি বিশেষ করে লাগবে আমাদের এই এস আর ই এই দুটাই লাগবে বুঝছেন, এস আর এই দুটাই লাগবে। আমরা এখানে বলছি কি ই, এখানে কি ছিল আমাদের ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড, তাই না? ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড, ঠিক আছে। এরপর আমরা এটাকে আরেকবার নিয়ে নিচ্ছি। এটা কিসের জন্য? এটা এররের জন্য ইন্টারিয়র পাসওয়ার্ড। এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, যেটা খুশি আমরা দিতে পারি, ওয়ার্নিং দিয়ে দেখি আমরা। হ্যাঁ, কারণ আমাদের এখন সবগুলাই রেডি আছে। কি দেব? প্লিজ এন্টার ইওর পাসওয়ার্ড। হ্যাঁ, প্লিজ এন্টার ইওর পাসওয়ার্ড। এই জিনিসগুলো মনে করেন একটু ভালো করে শিখবেন, তাহলে আরো অনেক লজিক্যালি জিনিসগুলো বুঝতে পারবেন। মেইনলি হচ্ছে আমাদের এটা কি ছিল মেসেজ? ইমেল, এন্টার ইওর ইমেল। সমস্যা নেই, তারপরে আমরা এটা এরর দিয়ে দিতে পারি। এরর প্লিজ এন্টার ইওর ইমেল। আমরা দেখতেছি সবগুলা কাজ করে কিনা, ও সবগুলো ব্লকে যাইতে পারে কিনা। আর বাকি যেগুলো আছে না ভাই, এইভাবে দিয়ে দিলেই আপনার কাজ হয়ে যাবে। যেখানে সাকসেস সেখানে শুধু দেবো কোনটা, ওই যে এস দিয়ে আমরা এখন যে মেসেজ এখানে দেবো সেটাই আমাদের দেখাবে। ওই ডিজাইনটা না, লগইনের পেজে আপনার লগইন পেজে তো সাকসেসের কোনো থাকবে না, আপনার লগ আউটে থাকবে, ইউজার অ্যাডে থাকবে এটা। আচ্ছা, আমি এটাকে লগ আউট হয়ে আসে, আমি এটাকে এটা তুলে দিচ্ছি। হ্যাঁ, তুলে দিচ্ছি। এরপর এখানে চেক করতে হলে আমাদের আরো কি তুলতে হবে? আমাদের এখান থেকে এই জিনিসগুলো তুলে দিতে হবে। সরি, অটো ফোকাস রিকোয়ার্ড। হ্যাঁ, তারপরে আমাদের এইখান থেকে আর তুলবো কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড থেকে রিকোয়ার্ড হয়ে গেল। এখন দেখি আমাদের মেসেজটা দেখা যায় আসছে আমাদের মেসেজ। তার মানে এই মেসেজটা এখন কই থেকে আসলো? এরর প্লিজ এন্টার ইওর ইমেল। এই যে এইটাই এরর, কই এই যে এরর প্লিজ এন্টার ইওর ইমেল। ম্যাডাম কোনটা? এই যে গায়ের সঙ্গে লেগে গেছে। আচ্ছা, গায়ের সঙ্গে লেগে গেলে আমরা এইখান থেকে ওর একটা স্পেস দিয়ে দিতে পারি। আর ফাংশনে গিয়ে আমাদের ধরেন যে একটা মেসেজ এইখানে এসে বসতে হচ্ছে যে এইটা, তাই না? এটা এসে বসছে, এইখানে এটা এসে বসছে। এখন যদি আমরা F5 প্রেস করি, এই যে এখন দেখেন একটা স্পেস নিয়ে ফেলছে। আবার যদি এখানে আপনার একটা চান, এই যে এখানে যদি দিয়ে দেন, এগুলো ধরেন যে ঠিক আছে না? আর এখন যদি আপনি এখানে এই করেন, চলে আসছে ইউজার অ্যাড করলে ইউজার অ্যাডের ওই সব জায়গা। এটা হচ্ছে আমাদের বলছি আমরা এটা অনেকগুলা ফাংশনালি কাজ যেরকম লাগতে পারে, আমাদের লাগবে এই ধরনের কাজ রেডি করে রাখতে হবে, বুঝছেন? এটা লাগে। আবার লাগবে হচ্ছে আপনার যখন আমরা ধরেন যে এরপরে যে প্রজেক্টটা ধরবো ওইটা এর থেকে একটু অ্যাডভান্স প্রজেক্ট হবে, বড় প্রজেক্ট হবে, অবজেক্ট ওরিয়েন্টেড। ওইখানে আমাদের কি হবে, আমি আর ভিডিও বড় করলাম না। হ্যাঁ, এই পর্যন্তই আমাদের কাজ। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি।